হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা? এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? এবং আপনারা আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। মিটিং নাম্বার 1 এবং মিটিং নাম্বার 2 এ যারা আছেন সকলেই একটু মেসেজে বলবেন যে আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। ওকে, জি আলহামদুলিল্লাহ আমি আছি আপনাদের দয়ায় অনেক ভালো। তো আজকে মূলত আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ৭৩ এর হচ্ছে ৪ নাম্বার ক্লাস অনুষ্ঠিত হয়েছে। কি বললাম? যে আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ৭৩ এর হচ্ছে ৪ নং ক্লাস অনুষ্ঠিত হইছে। তো অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা করার এবং বোঝার চেষ্টা করবেন। কারণ আস্তে, আস্তে করে কিন্তু আমরা অ্যাডভান্স পর্যায়ে ক্লাসগুলোতে যাব। কাজেই অবশ্যই মনোযোগী হতে হবে এবং মনোযোগ সহকারে সকল বিষয়গুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। যেহেতু আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাকাউন্টে কিন্তু অলরেডি তৈরি করছি এবং সে ফাংশনগুলো অর্থাৎ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কোন ফাংশনটার কাজটা কি, সেইটা যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা প্রপারলি ক্লাসগুলো করতে পারবো না। কাজেই আমি বিগত ক্লাস থেকে বলে আসতেছি যে এখন থেকে প্রত্যেকটা ক্লাসে অনেক ইম্পর্টেন্ট, কারণ অলরেডি আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলোতে কিন্তু চলে গেছি। কাজেই অবশ্যই মনোযোগী হতে হবে। তো যাই হোক, আমি আপনাদেরকে বিগত ক্লাসে যে হোমওয়ার্কটা দিছি সেটা হচ্ছে অ্যাড কম্বো মার্কেট প্লেসে আমরা নতুন অবস্থায় কোন দেশ নিয়ে কাজ করব, নতুন অবস্থায় কোন দেশে কাজ করা যাবে না এবং ওই দেশে কোন অফারটা নিয়ে কাজ করব, এই সকল বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি। অর্থাৎ অ্যাড কম্বো হচ্ছে একটা ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, যেটা পুরা বিশ্বের মধ্যে ২ নাম্বার র‍্যাংকিং এ আছে। অর্থাৎ অ্যামাজন অ্যাফিলিয়েট নেটওয়ার্কের পরেই হচ্ছে এই অ্যাড কম্বো মার্কেট প্লেসে অবস্থান। পৃথিবীতে প্রায় ৪,৫০০ সিপি এবং অ্যাফিলিয়েট নেটওয়ার্ক আছে, মানে মার্কেট প্লেস আছে। এই ৪,৫০০ সিপি এবং অ্যাফিলিয়েট নেটওয়ার্কে যে ভালো, বিষয়টা কিন্তু এমন নয়। হাতে গোনা ১৫ থেকে ২০ টা মার্কেট প্লেস ওয়ান অফ দ্য বেস্ট মার্কেট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ পুরো বিশ্বের মধ্যে এই হাতে গোনা ১৫ থেকে ২০ টা মার্কেট প্লেস সবথেকে ভালো। কাজেই অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোন মার্কেট প্লেসে কাজ করব। এইজন্য আমি আপনাদেরকে বলছি যে এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং, যেহেতু আমরা এই কোর্সে অবশ্যই আমাদের ২ টা মার্কেট প্লেস থাকবে। একটা হচ্ছে adcombo.com, এটা একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। আর হচ্ছে Fiverr ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। তো আপনারা এখানে অনেকেই জানেন যে পৃথিবীতে অনেক বড়, বড় যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলো আছে তার মধ্যে Fiverr কিন্তু অন্যতম। অর্থাৎ Upwork, Fiverr, Freelancer, Max Bounty, Peoples Per Hour এগুলো কিন্তু বড়, বড় ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। তো কাজেই এই ফ্রি কোর্সে কিন্তু আমরা অ্যাডকম্বো মার্কেট প্লেস অ্যাফিলিয়েট নেটওয়ার্কে কিভাবে কাজ করতে হয় সেটাও শিখব। একই সঙ্গে আমরা কিন্তু হচ্ছে ফাইবার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কিভাবে আমরা কাজ করব, অর্থাৎ ২ টা মার্কেট প্লেস এই ফ্রি কোর্সে আছে। তো আমি আপনাদেরকে বিগত ক্লাসে বলছি যে কোম্পানি এই কারণে এই ফ্রি কোর্সটা নিচ্ছে। এখান থেকে আমরা গুটি কয়েক স্টুডেন্টকে নিব যারা আমাদের কোম্পানির সঙ্গে ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম এবং স্কাইলাইন আইটি অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রামে তারা কাজ করবে। কাজেই অবশ্যই মনোযোগী হতে হবে এবং মনোযোগ সহকারে সকল বিষয়গুলো আমাদেরকে শিখতে হবে। কারণ আপনি যদি মনোযোগ সহকারে সকল বিষয়গুলো আলোচনা বা আপনি না শিখতে পারেন, তাহলে কিন্তু এখান থেকে ভালো কিছু করা সম্ভব নয়। এই ব্যাচে টোটাল স্টুডেন্ট হচ্ছে প্রায় ৭০০। কি বললাম? ৭০০ স্টুডেন্ট। এই ৭০০ স্টুডেন্টে যে মনোযোগ সহকারে ক্লাসগুলো করে এবং নিয়মিত হোমওয়ার্কগুলো কমপ্লিট করে, অবশ্যই এখান থেকে ভালো কিছু করা সম্ভব। আর সবথেকে মজার যে বিষয়টা সেটা হচ্ছে এই ফ্রি কোর্সে টোটাল ক্লাস হচ্ছে ২৬ থেকে ২৭ টা। কি বললাম? ২৬ থেকে ২৭ টা লাইভ ক্লাস হবে। অর্থাৎ আমি যেভাবে করে ক্লাসগুলো নিচ্ছি সেভাবে করেই হবে। আজকে হচ্ছে ৪ নং ক্লাস অনুষ্ঠিত হইছে। আর ১০ থেকে ১১ নাম্বার ক্লাসে কি বললাম? ১০ থেকে ১১ নাম্বার ক্লাসে আমরা ইনশাআল্লাহ কিছু না কিছু আর্নিং করতে পারবো, যাতে করে আমরা এক্সট্রা আর্নিং করতে পারি। তো যাই হোক, বিগত ক্লাসে আমি আপনাদেরকে যে হোমওয়ার্কটা দিছি, অর্থাৎ অ্যাড কম্বো হচ্ছে বাংলাদেশের মতন কোনো আলতু-ফালতু নেটওয়ার্ক নয় যে আমরা এখানে আসলাম, একটা অ্যাকাউন্ট তৈরি করলাম আর হয়ে গেল। এই অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল নিতে হয়। অর্থাৎ অ্যাড কম্বো মার্কেট প্লেস একটা আন্তর্জাতিক মার্কেট প্লেস, যেটা আমরা দেখছি এই মার্কেট প্লেসটা ভালো কিনা, এইটার রিভিউটা আমরা দেখছি যে মানুষ আসলে আর্নিং করছে কিনা। পাশাপাশি অ্যাড কম্বো মার্কেট প্লেসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তারা কোন, কোন অ্যাওয়ার্ড পাইছে সেটা পর্যন্ত কিন্তু আমরা আলোচনা করছিলাম। ঠিক আছে? তো যাই হোক, আমি আপনাদেরকে বিগত ক্লাসে দেখাইছি যে কিভাবে অ্যাডকমো মার্কেট প্লেস অ্যাকাউন্ট আমরা তৈরি করব, কিভাবে সেটা আমরা অ্যাপ্রুভাল করব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এবং বিগত ৩ নং ক্লাসে আমি আপনাদেরকে বলছি যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করলাম আর হয়ে গেল, বিষয়টা কিন্তু এমন নয়।
একটা ছোট বাচ্চাকেও যদি আমরা দেখাই দেই যে বাবু এইভাবে করে অ্যাকাউন্টটা তৈরি করতে হবে, সেই ছোট বাচ্চাটাও কিন্তু এই অ্যাকাউন্টটা তৈরি করতে পারবে। কাজেই অবশ্যই শুধু মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করলেই হবে না, আমাদেরকে এটা জানতে হবে যে আসলে আমরা নতুন অবস্থায় কোন এই মার্কেট প্লেসে কোন দেশ নিয়ে কাজ করলে আমাদের জন্য ভালো হবে এবং ওই দেশে কোন অফারটা আমরা কাজ করব, তাহলে আমরা একটা খুব সহজে গুড রেজাল্ট বা একটা ভালো রেজাল্ট পাবো। আমি আপনাদেরকে বিগত ক্লাসে বলছি যে অ্যাডকম্বো মার্কেট প্লেসে এসেই ডাইরেক্ট ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা এই সমস্ত দেশ নিয়ে আগেই কাজ করার দরকার নাই, কারণ এখানে কম্পিটিশনটা অনেক বেশি। কি বললাম? এখানে কম্পিটিশনটা অনেক বেশি থাকে। কাজেই আমাদেরকে অবশ্যই যে সমস্ত দেশে তুলনামূলকভাবে কম্পিটিশন মানে প্রতিযোগিতাটা কম আছে, এই সমস্ত দেশে কাজ করতে হবে। আপনি যদি আগেই ডাইরেক্ট ওই যে অ্যাডভান্স পর্যায়ের দেশগুলো নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু এখান থেকে ভালো কিছু বয়ে নিয়ে আসবে না। কাজেই আমি আপনাদেরকে বলছি মহাদেশ। মহাদেশ পর্যন্ত আমরা ভাগ করছি। মহাদেশে আমি আপনাদেরকে বলছি ইউরোপ মহাদেশের কথা। ইউরোপ মহাদেশের মধ্যে আমি এটা বলছি যে আপনার যেটা পছন্দ, আপনি সে দেশ নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কি বলছি? যে আপনি ইউরোপ মহাদেশে যেটা আপনার পছন্দ, আপনি সে দেশ নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে অবশ্যই ইউরোপ মহাদেশের মধ্যে ৩ টা দেশ, যে ৩ টা দেশ সবথেকে বেস্ট অর্থাৎ ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ইউরোপিয়ান কান্ট্রি বা ইউরোপ মহাদেশের মধ্যে ১ নাম্বার হচ্ছে ইতালি, ২ নাম্বার জার্মানি এবং ৩ নাম্বার ফ্রান্স। এই ৩ টা দেশে আমি ৩ টা অফার নিয়ে কাজ করতে বলছিলাম। ইতালির সবথেকে ভালো অফার ওয়েট লস, জার্মানির সবথেকে ভালো অফার হচ্ছে হেলথ অ্যান্ড বিউটি, ফ্রান্সের সবথেকে ভালো অফার বিউটি কেয়ার অথবা বিউটি। আপনার যেটা পছন্দ এই ৩ টা দেশের মধ্যে যেকোনো একটা দেশ নিয়ে কাজ করতে হবে। অবশ্যই কোনোভাবেই একবারে একজনেই ৩ টা দেশ নিয়ে কাজ করবেন না। কারণ একটা দেশে একটা অফার নিয়ে কাজ করে আগে এখান থেকে আর্নিং করুন, তারপর আপনি আরো ৫০ টা ১০০ টা দেশ নিয়ে কাজ করুন, নো প্রবলেম। আর অবশ্যই এই কোর্সে কিন্তু আমরা ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা এই সমস্ত অ্যাডভান্স পর্যায়ে বা প্রতিযোগিতামূলক যে সমস্ত দেশ আছে সবথেকে বেশি, সেখানেও কিন্তু আমরা কাজ করব এই কোর্সেই। কাজেই অবশ্যই আমরা ইউরোপিয়ান কান্ট্রি নিয়ে কাজ করব। ইউরোপ মহাদেশে কম্পিটিশনটা তুলনামূলকভাবে একটু কম আছে। তো আমি আপনাদেরকে যে হোমওয়ার্কটা দিছি অর্থাৎ বিগত ৩ নং ক্লাসে আমি আপনাদেরকে যে হোমওয়ার্কটা দিছি সেটা হচ্ছে যে আমি ৩ টা দেশের কথা বলছি। যেমন ইটালি, জার্মানি এবং ফ্রান্স ৩ টা দেশে ৩ টা অফারের কথা বলছি এবং এই ৩ টা দেশের মধ্যে যেকোনো একটা দেশ এবং একটা অফার নিয়ে আপনারা কাজ করবেন। সকলকে আমি আপনাদেরকে এই হোমওয়ার্কটা দিছি যে আপনারা কে কোন দেশ নিয়ে কাজ করতে চাচ্ছেন এবং ওই দেশে কোন অফারটা নিয়ে কাজ করে যাচ্ছেন। সকলে একটু মেসেজে বলবেন। আমি বিগত ক্লাসে যা শিখাইছি সেগুলো আমি আলোচনা করলাম। একটু সকলে মেসেজে বলবেন যে আমি দেখতে চাচ্ছি যে আপনারা কে কোন দেশ নিয়ে কাজ করতে চাচ্ছেন। অবশ্যই শুধু দেশের নাম লিখলেই হবে না। ওই দেশে আপনি কোন অফারটা নিয়ে কাজ করতেছেন সেটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। তো আপনারা সকলে একটু মেসেজে বলবেন মিটিং নাম্বার 1 এবং মিটিং নাম্বার 2 এখানে আমরা প্রায় ৬০০ স্টুডেন্টের মতন আছি। সকলে একটু মেসেজে বলবেন যে আপনারা কে কোন দেশ নিয়ে কাজ করতে চাচ্ছেন, কাজ করতে চাচ্ছেন সেটা সকলে মেসেজে বলবেন। ভেরি গুড। এই যে এভাবে করে লিখতে হবে যে ইতালি ওয়েট লস, তারপর জার্মানি হেলথ অ্যান্ড বিউটি, ঠিক আছে? জি, সকলে একটু মেসেজে বলবেন যে আপনারা কে কোন দেশ নিয়ে কাজ করতে চাচ্ছেন। অবশ্যই দেশের নামের পাশাপাশি ওই দেশে কোন অফারটা আপনি নিয়ে কাজ করবেন সেটাও মেসেজে বলবেন। কারণ অবশ্যই আমাদেরকে কান্ট্রি সিলেক্ট এবং ভার্টিক্যাল সিলেক্ট আমরা যদি নাই বুঝতে পারি যে আমরা কোন দেশ নিয়ে কাজ করব, কোন অফারটা নিয়ে কাজ করব, তাহলে কিন্তু হবে না। অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনার দেশ অর্থাৎ কান্ট্রি সিলেক্ট এবং ভার্টিক্যাল সিলেক্ট আপনাকে করতে হবে। ওকে, আলহামদুলিল্লাহ। এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে অনেকে ফ্রান্স নিয়ে কাজ করে যাচ্ছে, অনেকে জার্মানি নিয়েও কাজ করে যাচ্ছে, আবার অনেকে ইটালি দেশ নিয়েও কাজ করে যাচ্ছে। ভেরি গুড। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মিটিং নাম্বার 1 এবং 2 আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে অনেকেই প্রপারলি 99.9% স্টুডেন্ট প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে অনেকে ইটালি, জার্মানি অথবা ফ্রান্স ৩ টা দেশ নিয়ে এবং ৩ টা অফার নিয়ে কিন্তু আপনারা কাজ করতে চাচ্ছেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই প্রায় ৬০০ স্টুডেন্ট অর্থাৎ ২ টা মিটিং এ ৬০০ স্টুডেন্ট আমি দেখতে পাচ্ছি। ৬০০ স্টুডেন্টের মধ্যে 99.9% স্টুডেন্ট প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন। যারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেননি অবশ্যই হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে নেবেন, কারণ আস্তে করে কিন্তু আমরা অ্যাডভান্স পর্যায়ে ক্লাসগুলোতে যাচ্ছি। কাজেই বি কেয়ারফুল, ভেরি ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। ওকে, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন। আর যারা হোমওয়ার্ক গুলো এখনো কমপ্লিট করেননি অবশ্যই হোমওয়ার্ক গুলো কিন্তু কমপ্লিট করে নিতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আজকে মূলত আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। কি বললাম? আজকে মূলত আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন এবং ফাইবার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস ব্যাচ নাম্বার 73 হচ্ছে 4 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এই 4 নাম্বার ক্লাসে আমরা দেখব যে অফার সম্পর্কে আরো ডিটেলসে জানবো
এবং অফারগুলো সম্পর্কে ডিটেলসে জানার পর ল্যান্ডিং কাকে বলে, পি লার্নিং কাকে বলে, আমরা আরও যে বিষয়গুলো অর্থাৎ ডিপলি আমরা অফার সম্পর্কে জানবো। কাজেই আজকের ক্লাসটা কিন্তু একেবারে অনেক ইম্পর্টেন্ট, শুধু আজকের ক্লাসেই নয়, প্রত্যেকটা ক্লাসে কিন্তু এখন অনেক ইম্পর্টেন্ট। তাহলে চলেন শুরু করা যাক আজকে ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 73 এর 4 নং ক্লাস। তাহলে চলেন শুরু করা যাক। তো আমাদেরকে প্রথমে যেতে হবে ক্রোম ব্রাউজার। আমরা কোথায় যাব? ক্রোম ব্রাউজার। ক্রোম হচ্ছে গুগলের একটা ব্রাউজিং সিস্টেম, যেখানে সব ধরনের ফিচার আমরা পেয়ে যাব। একেবারে সহজ কথায় যে আপনার যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারে যাবেন। আমার স্ক্রিনটা যারা দেখতে পাচ্ছেন না এবং আমার কথা যারা ঠিকভাবে শুনতে পাচ্ছেন না, তাদের হয়তোবা নেটওয়ার্কিং প্রবলেম, গুগল মিট থেকে লিভ নিয়ে আবার জয়েন হবেন। আশা করি এই সমস্যাটা আপনাদের সমাধান হবে। তো আমাদেরকে কোথায় যেতে হবে? ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা গুগলে গিয়ে সার্চ করব adcombo.com, adcombo.com। আমি আবারও বলতেছি, আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে গুগলে গিয়ে সার্চ করব adcombo.com। adcombo.com দিয়ে সার্চ করার পর আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে adcombo মার্কেটপ্লেসের অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেস। তো যেহেতু স্যার আমরা বিগত ক্লাসে কিভাবে সাইন আপ করতে হয়, অর্থাৎ অ্যাকাউন্ট আমরা কিভাবে তৈরি করব, কিভাবে আমরা অ্যাপ্রুভাল পাবো, এই সকল বিষয়গুলো আমরা শিখছি। তো যারা এখনো অ্যাডকম্বো অ্যাকাউন্টটা তৈরি করতে পারেননি, কি বললাম, যারা এখনো অ্যাডকম্বো মার্কেটপ্লেসে অ্যাকাউন্টটা তৈরি করেননি বা তৈরি করতে পারেননি, অবশ্যই 2 নং ক্লাসে একটা ভিডিও দেওয়া আছে যেখানে আমি বলছি যে অ্যাডকম্বো অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়। আপনারা অবশ্যই ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা করে নেবেন এবং কোনো ধরনের কোনো অসুবিধা হলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ দিবেন অথবা আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন দিবেন অথবা আমাদের অফিসে এসেও কিন্তু আপনি সলিউশন নিতে পারেন। এমন না যে আপনি ফ্রি কোর্সের স্টুডেন্ট কোনো ধরনের কোনো সাপোর্ট পাবেন না, বিষয়টা কিন্তু এমন নয়। স্কাইলাইন আইটিতে আপনি ফ্রি কোর্স করেন আর পেইড কোর্স করেন, যে কোর্সেই করেন না কেন, আমরা আমাদের স্টুডেন্টদেরকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। কাজেই অবশ্যই মনোযোগী হতে হবে। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব ad@combo.com। adcombo.com দিয়ে সার্চ করার পর এই যে আমরা বিগত ক্লাসে যেহেতু স্যার অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করতে হয়, অ্যাকাউন্টটা কিভাবে অ্যাপ্রুভাল পাবো, এই সকল বিষয়গুলো নিয়ে স্যার আমরা আলোচনা করছি। তো স্যার যেহেতু আমাদের অ্যাকাউন্টটা অলরেডি তৈরি হয়েছে, এখন আমরা কি করব, এই যে ডান পাশে মাউস বাটনটা একটু ভালো করে খেয়াল করুন, এই লগ ইন অপশনটাতে আমরা ক্লিক করে দিব। অর্থাৎ adcombo.com দিয়ে সার্চ করার পর আমরা অ্যাডকম মার্কেটপ্লেসের অফিসিয়াল ওয়েবসাইটটা আসবে এবং ওখান থেকে ডান পাশে যে রেড কালার লগ ইন অপশনটা ছিল সেখানে আমরা ক্লিক করে দিব। লগ ইন অপশনে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসছে যেখানে লেখা আছে টুগেদার টু সুপার সিপিএ প্রফিটস। কি লেখা আছে? টুগেদার টু সুপার সিপিএ প্রফিটস। এই ধরনের একটা লগ ইন ইন্টারফেস আসছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদেরকে দিতে হবে ইমেইল, অর্থাৎ আপনি যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে অ্যাডকম্বো মার্কেটপ্লেস অ্যাকাউন্ট তৈরি করছেন সেই জিমেল অ্যাকাউন্ট এখানে দিতে হবে। তারপর এখানে পাসওয়ার্ড কোনটা দিবেন? অ্যাডকম্বো মার্কেটপ্লেস অ্যাকাউন্ট তৈরি করার সময় ফর্মে আপনি যে স্ট্রং পাসওয়ার্ডটা ইউজ করছেন সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে? একেবারেই সহজ কথায় এখানে আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে অ্যাডকম্বো অ্যাকাউন্ট তৈরি করছি সেই জিমেল অ্যাকাউন্টটা দিব এবং আমরা অ্যাডকম্বো মার্কেটপ্লেস অ্যাকাউন্ট তৈরি করার সময় ফর্মে যে স্ট্রং পাসওয়ার্ডটা দিছি সেই পাসওয়ার্ডটা দিব। তো আমি আমার একটা ডেমো অ্যাকাউন্টে জিমেইল এবং পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পর এখান থেকে লেটস গো, এই যে লেটস গো যে রেড কালার বাটনটা আছে সেখানে আমরা ক্লিক করে দিব। তো লেটস গো এই অপশনটাতে ক্লিক করার পর আমাদের মার্কেটপ্লেস অ্যাকাউন্টটা কিন্তু হচ্ছে লগইন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অ্যাডকমো মার্কেটপ্লেস অ্যাকাউন্টে কিন্তু অলরেডি চলে আসছি। আমাদের ম্যানেজারের নাম হচ্ছে অ্যালিনা। ঠিক আছে? তো এখান থেকে আমি আপনাদেরকে বিগত ক্লাসে বলছিলাম যে এখানে প্রায় 10 থেকে 11টার মতন ফাংশন আছে। এই যে বাম পাশে একটু খেয়াল করুন। এখানে 10 থেকে 11টার মতন ফাংশন আছে। প্রত্যেকটা ফাংশনগুলো নিয়ে কিন্তু আমরা ইন ডিটেইলে কথা বলবো, প্র্যাকটিক্যালে সেটা দেখব। তাহলে কিন্তু আমাদের সেটা মাথায় থাকবে। তবে আমরা যখন যে ফাংশনটা নিয়ে কথা বলবো তখন ওই ফাংশনটা সম্পর্কে ইন ডিটেইলে দেখবো, প্র্যাকটিক্যালে জানবো, তাহলে সেটা আমাদের মাথায় থাকবে। আমি আজকের ক্লাসে যদি সবকিছু নিয়ে আলোচনা করি, সর্বোচ্চ 2 থেকে 3টা মনে রাখতে পারবেন, বাকিগুলো ভুলে যাবেন। ভুলে যাওয়াটাই স্বাভাবিক বিষয়, কারণ নতুন অবস্থায় এত কিছু মনে রাখা সম্ভব নয়। ঠিক আছে? তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। অ্যাডকম্বো মার্কেটপ্লেস অ্যাকাউন্টটা লগইন করার পর আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। আমরা এখান থেকে বাম পাশে আপনি অফারস ফাংশন নিয়ে কথা বলতেছিলেন। আমরা কোথায় ক্লিক করব? অ্যাডকম্বো মার্কেটপ্লেসে লগইন করার পরে এই যে বাম পাশে যে অফারস নামে ফাংশন আছে এই অফারস ফাংশনটাতে ক্লিক করে দিবেন। তো এই অফারস ফাংশনটাতে ক্লিক করার পর আমরা এই ধরনের ইন্টারফেস দেখতে পারবো। যারা ফোন ইউজ করেন, বিগত ক্লাস আমি বলে দিছি, যারা ফোন ইউজ করেন তারা অবশ্যই এই যে বাম পাশে যে ফাংশনটা আছে এটার নাম হচ্ছে অফারস ফাংশন। এখানে ক্লিক করলে আপনি কিন্তু এই বক্সগুলো দেখতে পারবেন। আমি আবারও বলতেছি, একটা কথা কিন্তু অনেকবার করে বলতেছি, এই কারণেই বলতেছি কারণ এখানে আপনি এখানে একটা সময় দিচ্ছেন,
আমি এখানে একটা সময় দিচ্ছি। এইটার ফিডব্যাকটা যেন ভবিষ্যতে ভালো হয় এবং আমরা এখান থেকে যেন 100% গুড রেজাল্ট করতে পারি। এইটা আমাদের 73 ব্যাচ, সাফল্য ৭৩তম ব্যাচ। ২০২২ সাল থেকে ২০২৫ সাল প্রায় ৩ বছর ধরে আমরা এ পর্যন্ত ৭৩টা ব্যাচ কমপ্লিট করছি। রানিং আমাদের ৭৩তম ব্যাচ চলতেছে, ৭২তম ব্যাচ চলতেছে, আবার ৭১তম ব্যাচও কিন্তু চলতেছে। কাজেই একটা ব্যাচে যে আপনারা এই ব্যাচেই যে আপনারা ৭০০ স্টুডেন্ট বা ৬০০ স্টুডেন্ট বিষয়টা কিন্তু এমন নয়। অবশ্যই প্রত্যেকটা ব্যাচেই কিন্তু আমাদের হিউজ পরিমাণে আল্লাহর রহমতে স্টুডেন্ট। কারণ আমরা আমাদের স্টুডেন্টদেরকে সর্বোচ্চটা দিয়ে বোঝানোর চেষ্টা করি এবং এখান থেকে লাইফ টাইম সাপোর্ট আমরা দিয়ে থাকি। তো যাই হোক স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। এখান থেকে অ্যাডকম মার্কেট প্লেসে এসে বাম পাশে যে অফার্স ফাংশনটা আছে সেখানে স্যার ক্লিক করব। আর স্যার যারা ফোন ইউজ করেন তাদের উদ্দেশ্যে আপনি বলছেন যে অফার্স অপশনে ক্লিক করার পর এই আইকনটার নাম হচ্ছে অফার্স আইকন। এখানে ক্লিক করার পর নিচে শো ফিল্টার্স, এই অফার্স আইকনে ক্লিক করার পর নিচে একটা শো ফিল্টার্স ফাংশন ছিল। এই শো ফিল্টার্স ফাংশনটাতে আমরা ক্লিক করব। তো এই শো ফিল্টার্স ফাংশনে ক্লিক করার পর আমরা এই বক্সগুলো দেখতে পাবো। যারা ফোন ইউজ করেন তাদের উদ্দেশ্যে কিন্তু বারবার বলতেছি যে অফার্স অপশনে ক্লিক করার পর আপনারা হচ্ছে এখানে শো ফিল্টার্স নামে একটা বাটন পাবেন, সেখানে ক্লিক করলে কিন্তু এই বক্সগুলো দেখতে পারবেন। আর যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন আমি যেভাবে দেখাচ্ছি আপনাদের ফোনেও কিন্তু সেম ওইভাবে করে আসবে, ঠিক আছে? তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। অফার্স অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো বক্স দেখতে পাচ্ছি। সার্চ, কান্ট্রি, ক্যাটাগরি, ভার্টিক্যাল, ফলো, ডিভাইস, রিজিয়ন, টাইপ, এখানে অনেকগুলো ফাংশন আছে। তো প্রত্যেকটা ফাংশনগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলবো। তবে অবশ্যই এখান থেকে ২ টা ফাংশন আমাদেরকে প্রথমে করতে হবে। সেটা হচ্ছে কান্ট্রি এবং ভার্টিক্যাল। তো কান্ট্রি মানে কি? আপনি কোন দেশ নিয়ে কাজ করতে চাচ্ছেন? এই যে আমি যে ৩ টা দেশের কথা বললাম, ইতালি, জার্মানি এবং ফ্রান্স। আমি এখানে অনেকেই দেখতে পারলাম যে আপনারা অনেকেই ইতালি দেশ নিয়েও কাজ করতেছেন, জার্মানি নিয়েও কাজ করেছেন, আবার ফ্রান্স নিয়েও কাজ করছেন। অবশ্যই যে দেশ নিয়ে কাজ করেন না কেন কোনো সমস্যা নাই। ৩ টার মধ্যে চোখ বন্ধ করে যেকোনো একটা দেশ নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন। তো আমি আপনাদেরকে ইতালি দেশ নিয়ে দেখাবো। কি বললাম? আমি পার্সোনালি ইতালি দেশে কিভাবে কাজ করতে হয় সেটা দেখাবো। এই না যে সকলেই আবার ইতালি দেশ নিয়ে কাজ করবেন। ঠিক আছে? বিষয়টা যেন এমন না হয়। অবশ্যই আপনি ৩ টা দেশের মধ্যে যেইটা ইচ্ছা আপনি কিন্তু সে দেশ নিয়ে কাজ করতে পারেন। কোনো অসুবিধা নাই। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা এখান থেকে কান্ট্রি দিব ইতালি। আমি যেহেতু ইতালি দেশ নিয়ে কাজ করব এইজন্য আমি ইতালি দিব। আপনি জার্মানি নিয়ে কাজ করলে জার্মানি দিবেন, ফ্রান্স নিয়ে কাজ করলে ফ্রান্স দিবেন। তারপর ভার্টিক্যাল, ভার্টিক্যাল আমরা কি দিব? ইটালির সবথেকে ভালো অফার হচ্ছে ওয়েট লস। তাহলে এখান থেকে ভার্টিক্যালে আমরা ওয়েট লস দিব। একেবারে সহজ কথায় আপনি অফার্স অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো বক্স দেখতে পারবেন। এখান থেকে ২ টা বক্স আমরা ফিল আপ করব। একটা হচ্ছে কান্ট্রি আর একটা হচ্ছে ভার্টিক্যাল। তো আমরা কান্ট্রি কি দিব? কান্ট্রি আমরা দিব হচ্ছে আমরা যে দেশ নিয়ে কাজ করতে চাচ্ছি সেই দেশটা আমরা এখানে দিব। অবশ্যই এখানে হচ্ছে আমি ইটালি দেশ নিয়ে কাজ করতেছি এজন্য আমি ইটালি দিলাম। আপনি জার্মানি নিয়ে কাজ করলে জার্মানি নিবেন, ফ্রান্স নিয়ে কাজ করলে ফ্রান্স দিবেন। ঠিক আছে? আর ইটালির সবথেকে ভালো অফার নাম ওয়েট লস। আপনি যে দেশ নিয়ে কাজ করেন না কেন আপনি কান্ট্রিটা ওখানে ওই কান্ট্রিটা দিবেন এবং ভার্টিক্যালটা কিন্তু ওই দেশে কোন অফারটা ভালো সেটা আপনি দিবেন। তো আমি ইটালি দেশ নিয়ে কাজ করতেছি এই জন্য কান্ট্রি দিলাম ইটালি এবং ভার্টিক্যাল দিলাম ওয়েট লস। ঠিক আছে? তারপরে এই যে দেখেন অ্যাপ্লাই, কি বললাম? এই যে নিচে লেখা আছে অ্যাপ্লাই নামে একটা বাটন, এই অ্যাপ্লাই বাটনটাতে আমরা ক্লিক করে দিব। এই অ্যাপ্লাই বাটনটাতে ক্লিক করার পর দেখেন এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে কান্ট্রি ইটালি, কারণ আমি ইটালি দেশ দিয়ে সার্চ করছি। এবং ভার্টিক্যাল দেখেন বিউটি এবং ওয়েট লস। তো একটা দেশের কাজের সিস্টেম এবং প্রসেস যদি আপনি বুঝতে পারেন, অ্যাডকম্বো মার্কেট প্লেসে যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশের কাজের সিস্টেম এবং প্রসেস একই রকম হবে, জাস্ট দেশটা আলাদা হবে এবং অফারটা আলাদা হবে, কাজের সিস্টেম কিন্তু একই। ঠিক আছে? তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। এখান থেকে অনেকগুলো অফার আমরা দেখতে পাচ্ছি। তো স্যার আমরা কোন অফারটা নিয়ে কাজ করব সেটা যদি একটু বলতেন। হ্যাঁ, এখন আমরা সেটা নিয়ে কথা বলবো। আমি আপনাদেরকে বিগত ক্লাসে বলছি যে অফারটার ইপিসি রেট সবথেকে বেশি। ইতে আর্ন, পিতে পার, সিতে ক্লিক। আর্ন পার ক্লিক, যেটা আর্ন পার ক্লিকের বিনিময়ে রেভিনিউটা আমরা বেশি পাবো সেই অফারটা নিয়ে আমরা কাজ করব। আমি আপনাদেরকে বলছি যে আপনি যদি ইপিসি বুঝতে না পারেন কোনো সমস্যা নেই। কি বললাম? যে আপনি যদি ইপিসি বুঝতে না পারেন নো প্রবলেম। অবশ্যই আপনি হচ্ছে ১ থেকে ৫ এর মধ্যে যে দেশ নিয়ে কাজ করেন না কেন, অ্যাড কম্বোতে আপনি যে দেশ নিয়ে যে অফার নিয়ে কাজ করেন না কেন ১ থেকে ৫ এর মধ্যে যেকোনো একটা দেশ নিয়ে কাজ করবেন বা যেকোনো একটা অফার নিয়ে কাজ করবেন। ১ নাম্বারটা নিয়েও করতে পারেন, ৪ নাম্বারটা নিয়েও করতে পারেন, ৫ নাম্বারটা নিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি বলেন যে স্যার আমি ৬ নাম্বার ৭ নাম্বার নিয়ে কাজ করব, হ্যাঁ করতে পারেন। ওই যে বললাম ১ থেকে ৫ এর মধ্যে যে অফারগুলো ভালো এগুলো ওয়ান অফ দ্য বেস্ট অফার ওই দেশের জন্য। তো স্যার এখানে হচ্ছে আমরা যারা ইটালিতে কাজ করতে চাচ্ছেন আমি আপনাদেরকে পার্সোনালি পরামর্শ করছি যে আপনারা এই অফারটা নিয়ে কাজ করবেন, যেটা আইডি নাম্বার হচ্ছে 35417।
এবং K2 ম্যাসেবল আইটি এই অফারটার নাম। এটার জন্য আমাদেরকে দিবে $38 এবং এটার ইপিসি রেট হচ্ছে 14 সেন্টের একটু বেশি। তো এই অফারটা নিয়ে আমি পার্সোনালি কাজ করে আপনাদেরকে দেখাবো। যারা ইটালিতে কাজ করতে চাচ্ছেন আপনারা 2 নম্বর অফারটা নিয়ে কাজ করতে পারেন। আর যারা জার্মানি অথবা ফ্রান্সে কাজ করতেছেন অবশ্যই 1 থেকে 5 এর মধ্যে যেটা ভাই আপনার পছন্দ আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন, নো প্রবলেম। তো এখান থেকে K2 ম্যাসেবল এই অফারটাতে আমরা ক্লিক করে দিব, ঠিক আছে? K2 ম্যাসেবল এই অফারটাতে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস আসছে। বি কেয়ারফুল। আজকের ক্লাসটা যদি আপনি ঠিকভাবে বুঝতে না পারেন, আগামী ক্লাসগুলোও কিন্তু ঠিকভাবে বুঝতে পারবেন না। একটা কথা অনেকবার করে বলতেছি। এই কারণেই বলতেছি যাতে প্রপারলি সকলেই ভালো করে বুঝতে পারেন। অনেকেই আছেন একটা কথা শুনলেই প্রপারলি বুঝতে পারে। অনেকেই আছে যখন একটা কথা অনেকবার করে বলি তারপরে বুঝতে পারে। তো আমি চাই এখানে আমরা প্রায় ৬০০ স্টুডেন্টের মতন আছি। এই ৬০০ স্টুডেন্টের জন্য আমরা ভালো কিছু করি। যদিও এই ব্যাচের স্টুডেন্ট ৭০০, তো ৬০০ জন রেগুলার ক্লাস করে। আমি চাই আপনারা যেন সকলেই ভালো কিছু করতে পারেন। এই জন্য কিন্তু একটা কথা অনেকবার করে বলছি, তাও আবার ফ্রি করছে। তো স্যার ঠিক আছে বুঝতে পারলাম। এখান থেকে আমরা যে অফারটা নিয়ে কাজ করব সেই অফারটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই যে এটা হচ্ছে আমাদের অফার এবং এটা লেখা আছে K2 ম্যাসেবল আইটি। আইটিতে ইটালিকে বোঝায়, যেরকম বিডিতে বাংলাদেশ বোঝায় সেরকম এটা ইটালির অফার, এই জন্য আইটি লেখা আছে। এবং আইডি নাম্বার দেখেন, আইডি নাম্বার হচ্ছে 35417। প্রত্যেকটা অফারের আইডি নাম্বার কিন্তু আলাদা হবে। তো এখান থেকে K2 ম্যাসেবল আইটি এই অফারটার আইডি নাম্বার হচ্ছে 35417। এবং নিচে দেখেন ডিসক্রিপশন। ডিসক্রাইব, ডিসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করা। ডিসক্রিপশন, অ্যাবাউট এবং বায়ো তিনটে কিন্তু একই বিষয়। কি বললাম? ডিসক্রিপশন, অ্যাবাউট এবং বায়ো তিনটে কিন্তু একই বিষয়। তো এখান থেকে ডিসক্রিপশনটা এখানে বলছে, এখানে অফার সম্পর্কে ডিসক্রিপশনটা আমাদেরকে বলছে যে ডিসক্রাইব বা ডিসক্রিপশন, এখানে এই যে আমরা যে অফারটা নিয়ে কাজ করতেছি অর্থাৎ K2 ম্যাসেবল আইটি, এই অফারটা সম্পর্কে এখানে কিছু ইন ডিটেইল লিখছে। আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন, আপনি চাইলে বাংলায় ট্রান্সলেট করে পড়ে নিতে পারেন, ঠিক আছে? তো অবশ্যই এখানে ডায়েট অ্যান্ড ওয়েট লস সম্পর্কিত অনেক কিছু কথাবার্তা বলছে, যে দেখেন মিনিস্ট্রি অফ হেলথ, ঠিক আছে, হেলথের বিষয়ে এখানে অনেক কথা বলছে। তো যাই হোক এটা আপনারা বাসায় পড়ে নেবেন। আমি যাতে ক্লাস লং না হয় এই জন্য এটা পড়তেছি না। জাস্ট এতটুকু বলতেছি যে এখানে ডায়েট অ্যান্ড ওয়েট লস সম্পর্কেই লেখা আছে বা ওয়েট লস সম্পর্কে লেখা আছে, ঠিক আছে? তো যাই হোক এখান থেকে বাম পাশে দেখেন, সরি ডান পাশে সব থেকে মেইন ইম্পর্টেন্ট বিষয়গুলো এখানে দেখেন। ডান পাশে কি লেখা আছে? ইওর পে আউট $38। বি কেয়ারফুল, কি লেখা? ইওর পে আউট $38। এই অফারটা নিয়ে যদি আপনি কাজ করেন আপনাকে $38 পেমেন্ট করবে। তবে পে আউট ফর এভরি ওয়ান ইলস $33। অ্যাড কম্বো মার্কেট প্লেস আপনাকে ঠিক আছে $38 দিচ্ছে, কিন্তু এখান থেকে পে আউট ফর এভরি ওয়ান ইলস আপনি এখান থেকে $33 পাবেন। এখন বলতে পারেন যে স্যার তাহলে $5 কে নেবে? এই অফারটার জন্য তো আমাদেরকে $38 পেমেন্ট করবে, কিন্তু স্যার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পে আউট ফর এভরি ওয়ান ইলস অর্থাৎ $33। তাহলে স্যার বাকি যে আরো $5 আছে এই $5 স্যার কে নিবে? এই $5 আমাদের ম্যানেজার নেবে, এই যে আমাদের যে ম্যানেজার আছে এলিনা। এখন বলতে পারেন যে স্যার $5 কেন আমাদের ম্যানেজার নিবে? তো দেখেন এনার মার্কেট প্লেস অর্থাৎ অ্যাডকম্বো মার্কেট প্লেস ইউজ করে আমরা কাজটা নিচ্ছি, কাজটা প্রপারলি কমপ্লিট করে আমরা এখানেই জমা দিব, ডলারটা আমরা এখানে উইথড্র করব, তাই না? তো এনার মার্কেট প্লেস ইউজ করেই তো আমরা কাজটা করতেছি। কাজেই ম্যানেজার তো অবশ্যই কমিশন নিবে। শুধুমাত্র অ্যাডকম্বো মার্কেট প্লেসের ম্যানেজার যে বা এই মার্কেট প্লেসে যে কমিশন নেয় বিষয়টা এমন না। পৃথিবীতে যতগুলো আন্তর্জাতিক মার্কেট প্লেস আছে অর্থাৎ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আছে প্রত্যেকটা মার্কেট প্লেসেই কিন্তু কমিশন নিয়ে থাকে। যেমন ফাইবার ডট, আপওয়ার্ক, এইগুলোতে কি, যেমন ফাইবার ডটের কথা যদি বলি, ফাইবার ডটের 20% বায়ারের কাছ থেকে কমিশন নেয়, আর হচ্ছে যে কাজটা করে তার কাছ থেকে নেয় 20%। এই 40% কমিশন দিয়েই পুরো এত বড় বড় মানে মার্কেট প্লেস কিন্তু চলে বা নিয়ন্ত্রণ হয়, ঠিক আছে? এই যে এককম মার্কেট প্লেস আপনি ইউজ করে কাজটা নিচ্ছেন, তো অবশ্যই ম্যানেজার আপনার কাছে টাকা নিবে, কারণ এত বড় একটা মার্কেট প্লেস রোবোটিক সিস্টেম দিয়ে নিয়ন্ত্রণ করা, তাই না? টাকা পয়সা তো অবশ্যই দরকার। তো বিষয়টা আশা করি বুঝতে পারছেন। একেবারে সহজ কথায় ভাই জাস্ট এতটুকু বুঝেন যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম, এইটার জন্য আমাদেরকে $38.5 দিবে। তবে স্যার আমরা এখান থেকে $33.5 পাবো। বাকি যে $5 আছে স্যার সেটা ফি হিসাবে অ্যাডকম মার্কেট প্লেসের যে ম্যানেজার আছে অ্যালিনা, ইনি কেটে নিবে। তবে অবশ্যই আমাদেরকে যখন আমরা অর্ডারটা কনফার্ম করবো বা আমরা এটা কাজ করব তখন আমাদের $33.5 দিবে এবং বাকি টাকা ওখান থেকে কেটে নিবে, ঠিক আছে? তো স্যার ঠিক আছে বুঝতে পারলাম। $38.5 অফার, আমরা এখান থেকে $33.5 পাবো। বাকি যে $5 আছে সেটা আমাদের যে ম্যানেজার আছে অ্যালিনা, ইনি হচ্ছে কেড়ে নিবে, কারণ ওনার মার্কেট প্লেস ইউজ করে আমরা কাজটা করতেছি, এই জন্য উনি কমিশন নিবে। তারপর এখান থেকে দেখেন ইপিসি। ইপিসির ফুল মিনিং আমি কি বলছিলাম বিগত ক্লাসে?
ইতে আর্ন, পিতে পার, সিতে ক্লিক। আর্ন পার ক্লিক, পার ক্লিকে যে এটা রেভিনিউ হয় এটাকে ইপিসি বলা হয়। কি বললাম? পার ক্লিকে যে রেভিনিউটা হয় এটাকে ইপিসি বলা হয়। একেবারে সহজ কথায় ইতে আর্ন, পিতে পার, সিতে ক্লিক। আর্ন পার ক্লিক হচ্ছে 14 সেন্ট। তো ইপিসি থেকে কোনো ধরনের কোনো টাকা আপনার কেটে নিবে না। ইপিসি যে সেন্ট আছে বা যে ডলার আছে সেটাই কিন্তু আপনাকে দিবে, ঠিক আছে? অর্থাৎ এক্সট্রা কিন্তু আমরা আর্নিংও করতে পারবো, সেটা ইপিসি, যেটা বিগত ক্লাসে বলছি। জাস্ট আপনি এতটুকু বুঝেন যে ইপিসি থেকে আপনার কোনো ধরনের কোনো টাকা কেটে নিবে না, আপনার যা আছে তাই আপনাকে দিবে। তারপর দেখেন কান্ট্রি, কান্ট্রি হচ্ছে ইটালি। তো আমরা তো জানি এটা ইটালির অফার। তারপর দেখেন ক্যাটাগরি, ক্যাটাগরি কি? ই কমার্স। এটা একটা ই কমার্স ক্যাটাগরি অফার। তারপর ভার্টিক্যাল হচ্ছে বিউটি এবং ওয়েট লস। তারপর ফলো হচ্ছে সিওডি। তারপর হচ্ছে ডিভাইস। দেখেন সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা দেখেন ডিভাইস। এই যে কম্পিউটারের মতন একটা আইকন আছে ভাই, একটু ভালো করে লক্ষ্য করুন। ডিভাইসের ডান পাশে কম্পিউটারের মতন একটা আইকন, ফোনের মতন একটা আইকন, এখানে একটা ল্যাপটপ বা ট্যাবের মতন একটা আইকন, তাই না? আমি আপনাদেরকে 1 নাম্বার ক্লাসে বলেই দিছি যে এই কোর্সটা আপনি সর্বনিম্ন 2 জিবি র্যামের যদি কোনো ডিভাইস হয়ে থাকে, সেটা এখন হতে পারে ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ, যে ডিভাইসই হোক না কেন আপনি কিন্তু সেই ডিভাইসটা দিয়ে এই টোটাল পুরো কোর্সের কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন। সেটা তো আমি আপনাদেরকে মুখে বলছি, এখন স্পষ্টভাবে ক্লিয়ারলি অ্যাড কম্বো আপনাকে নিজেই বলে দিচ্ছে। ডিভাইস আপনার কম্পিউটারে থাকতে পারে, ফোনও থাকতে পারে অথবা ল্যাপটপও থাকতে পারে, যে ডিভাইসেই থাক না কেন ওই ডিভাইস দিয়ে আপনি কাজটা করতে পারবেন। সেটা স্পষ্টভাবে যে এখানে বলেই দিয়েছে, ঠিক আছে? এটা আমার কথা নয়। তো আশা করি সকলেই বুঝতে পারছেন। তারপর হচ্ছে এখানে আরো যে বিষয়টা লেখা আছে অ্যাক্সেস। অ্যাক্সেস হচ্ছে রেগুলার। অ্যাক্সেস রেগুলার মানে কি? এমন না যে এই অফারটা আজকে আছে আবার কালকে থাকবে না, আবার এমন না যে এই অফারটা 2 মাস 3 মাস আসে তারপর আবার এই অফারটা থাকবে না, বিষয়টা কিন্তু এমন নয়। অ্যাডকম্বো মার্কেট প্লেস এই অফারটা যতদিন থাকবে ততদিন কিন্তু আপনি এই অফারটা নিয়ে কাজ করতে পারবেন। একটা অফার না হলেও 5 থেকে 6 বছর, 3 থেকে 4 বছর মিনিমাম থাকে। তো এখানে এই জন্য বলছে অ্যাক্সেস রেগুলার, এই অফারটা নিয়ে আপনি সবসময় কাজ করতে পারবেন। তবে অবশ্যই এই কাজটা শেষ করে আবার কিন্তু এই কাজটাই করতে পারবেন, ঠিক আছে? তবে একটা একটা করে কমপ্লিট করতে হবে। তারপর এখান থেকে আরো যে বিষয়গুলো, তাহলে এখান থেকে আমরা কি কি বুঝলাম? যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম, ইওর পে আউট আমাদেরকে $38.5 দিবে, তবে পে আউট ফর এভরিওয়ান এলস আমরা এখান থেকে $33.5 পাবো। বাকি $5 হচ্ছে অ্যাডকম মার্কেট প্লেস ফি হিসাবে কেটে নিবে, কারণ ওনার মার্কেট প্লেস ইউজ করে আমরা কাজটা করতেছি। তারপর স্যার ইপিসি 14 সেন্টের একটু বেশি আছে, ইপিসি থেকে কোনো ধরনের কোনো টাকা কেটে নিবে না, যে যা আছে তাই আমরা পাবো। তারপর স্যার আপনি বললেন কান্ট্রি, এটা একটা ইটালির অফার। ক্যাটাগরি হচ্ছে ই কমার্স ক্যাটাগরি একটা অফার, ভার্টিক্যাল বিউটি অথবা ওয়েট লস, ফলো সিওডি এবং ডিভাইসের আপনি যে জিনিসটা বললেন যে আমরা এখানে কম্পিউটার হতে পারে, ফোন হতে পারে, ল্যাপটপ হতে পারে, যে ডিভাইসেই হোক না কেন সেই ডিভাইস দিয়ে আমরা এই কাজটা করতে পারবো। তারপর স্যার আপনি বললেন অ্যাক্সেস রেগুলার, এই অফারটা এমন না 2-3 দিন থাকবে, যতদিন অ্যাডকম মার্কেট প্লেসে থাকবে ততদিন আমরা এই অফারটা নিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে স্যার, এই পর্যন্ত বুঝতে পারলাম। ঠিক আছে, এখন দেখেন এখানে নিচে আরো যে বিষয়টা আছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে কথাটা, ট্র্যাকিং ইউআরএল এবং ইন ফ্রেম ফর্ম ইউআরএল। একটু ভালো করে লক্ষ্য করুন কি লেখা, ট্র্যাকিং ইউআরএল এবং ইন ফ্রেম ফর্ম ইউআরএল। এখানে দুইটা রেড কালারের লিঙ্ক আছে, মানে লাল কালারের লিঙ্ক আছে। ইউআরএল মানে কি? ইউআরএল মানে লিঙ্ক। স্যার গুগল মিটের লিঙ্কটা দেন, স্যার আপনাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্কটা দেন, স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দেন। এই যে আপনি লিঙ্ক কথাটা যে বলতেছেন, এই লিঙ্কটাকেই মূলত বলা হয় ইউআরএল। ইউআরএল মানে লিঙ্ক, লিঙ্ক মানে ইউআরএল। সকলে কি বুঝতে পারছেন কি বললাম? যে ইউআরএল মানে লিঙ্ককে বোঝায় এবং লিঙ্ক মানে ইউআরএল, দুইটা একই বিষয়। এই যে আপনারা বলেন যে স্যার গুগল মিটের লিঙ্কটা দেন, স্যার আপনাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেন, স্যার ফেসবুক পেজের লিঙ্কটা দেন। এই যে লিঙ্ক কথাটা যে আপনি ইউজ করেন, এইটাকেই মূলত বলা হয় ইউআরএল। অর্থাৎ ইউআরএল মানে লিঙ্ক, লিঙ্ক মানে ইউআরএল, দুইটাই একই বিষয়। তো এখানে কি কি লেখা? ট্র্যাকিং ইউআরএল এবং ইন ফ্রেম ফর্ম ইউআরএল। কি কি লেখা? ট্র্যাকিং ইউআরএল এবং ইন ফ্রেম ফর্ম ইউআরএল। এখানে দুইটা রেড কালার লিঙ্ক আছে। অ্যাড কম্বো মার্কেট পেজ যদি আপনার 5টা থাকে, 5টা অ্যাড কম্বো মার্কেট পেজের কিন্তু এই লিঙ্ক আলাদা আলাদা থাকবে। কি বললাম? আপনার যদি 5টা অ্যাড কম্বো অ্যাকাউন্ট থাকে, 5টা অ্যাড কম্বো মার্কেট প্লেসের এই লিঙ্কগুলো আলাদা আলাদা থাকবে, কোনো লিঙ্কের সঙ্গে কোনো ধরনের কোনো লিঙ্কের মিল থাকবে না। এবং এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু অ্যাড কম্বো মার্কেট প্লেসের যে অ্যালগোরিদম বা যে রোবট আছে সে বুঝতে পারে যে আসলে আপনি ঠিকভাবে কাজটা করতেছেন কিনা, এটার জন্য আসলে আপনি ডলার পাবেন কিনা, আপনি আসলে এখানে কোনো ইলিগাল কর্মকাণ্ড করতেছেন কিনা। ঠিক আছে, সকল বিষয়গুলো কিন্তু এই লিঙ্কের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। দেখেন নামে হচ্ছে ট্র্যাকিং ইউআরএল, উপরের নামটা কি? ট্র্যাকিং ইউআরএল। ট্র্যাক মানে কি? TRACK। ট্র্যাক মানে কি? ট্র্যাক মানে খোঁজা, ঠিক আছে? ইউআরএল মানে লিঙ্ক। তাহলে বাংলা অর্থ কি দাঁড়াইলো? যে স্যার ট্র্যাক মানে TRACK, ট্র্যাক মানে যদি খোঁজা হয়
ইউআরএল মানে যদি লিঙ্ক হয় তাহলে বাংলা অর্থ দাঁড়াইলো হচ্ছে খোঁজার লিঙ্ক। ট্র্যাকিং ইউআরএল মানে কি? খোঁজার লিঙ্ক, অর্থাৎ মানে বাংলা অর্থ। তো দেখেন ট্র্যাক মানে ট্র্যাকিং করাকে বোঝায়, ট্র্যাক করা যে আসলে আপনি ঠিকভাবে কাজটা করছেন কিনা। তো বিষয়টা হচ্ছে একেবারে সহজ কথায় ভাই, এত কিছু যদি না বুঝেন, একেবারে সহজ কথায় যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম, এখানে আমরা দুইটা লিঙ্ক দেখতে পাচ্ছি, একটার নাম হচ্ছে ট্র্যাকিং ইউআরএল আর একটার নাম হচ্ছে ইনফ্রেম ফর্ম ইউআরএল। একেবারে সহজ কথায় দুইটা হচ্ছে রেড কালার লিঙ্ক দেখতে পাচ্ছি, এগুলোকে একেবারে সহজ কথায় অফার লিঙ্ক বলা হয়। কি বলা হয়? অফার লিঙ্ক। এই অফার লিঙ্ক দিয়ে কিন্তু আমাদের কাজটা করতে হবে। এবং আপনি স্যার এটাও বললেন, আমার যদি 10টা অ্যাড কম্বো মার্কেট পেজ থাকে, 10টা অ্যাড কম্বো মার্কেট পেজের অফার লিঙ্ক আলাদা আলাদা থাকবে। কারো অফার লিঙ্কের সঙ্গে কারো অফার লিঙ্কে কোনো ধরনের কোনো মিল থাকবে না, কারণ এই অফার লিঙ্ক দিয়ে অ্যাড কম্বো মার্কেট পেজ বুঝতে পারে, অ্যালগোরিদম বা রোবট বুঝতে পারে যে আমি আসলে এই কাজটা করতে পারছি কিনা। সকলে কি বুঝতে পারছেন? ট্র্যাকিং ইউআরএল এবং ইনফ্রেম ফর্ম ইউআরএল কি? একেবারে সহজ কথায় ভালো করে বোঝানোর উদ্দেশ্যে বললাম যে এগুলো হচ্ছে অফার লিঙ্ক। এই অফার লিঙ্ক দিয়ে আমাদেরকে কাজটা করতে হবে। সকলে একটু ফার্স্ট রেসপন্স করবেন, না হলে আমি বুঝতে পারবো না যে আসলে আমার কথাগুলো আপনি স্পষ্টভাবে ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা। যে একটু সকলে মেসেজে বলবেন মিটিং নাম্বার 1 এবং মিটিং নাম্বার 2 যে ট্র্যাকিং ইউআরএল এবং ইনফ্রেম ফর্ম ইউআরএল এই দুইটা হচ্ছে অফার লিঙ্ক। এই অফার লিঙ্ক দিয়ে আমাদেরকে কাজটা করতে হবে। আবার এটাও বললাম, আপনার যদি 10টা অ্যাড কম্বো থাকে, 10টা অ্যাড কম্বো মার্কেট প্লেসেরই কিন্তু হচ্ছে অফার লিঙ্ক আলাদা আলাদা থাকবে। কারো অ্যাড কম্বো মার্কেট প্লেসের সঙ্গে কারো অ্যাড কম্বো মার্কেট প্লেসের অফার লিঙ্কের কোনো মিল থাকবে না। ওকে, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে কথাগুলো শোনার জন্য। অবশ্যই মনোযোগী হবেন, তাহলেই ভালো কিছু করা সম্ভব। পৃথিবীতে এমন কোনো কাজ নাই যেটা কঠিন। যদি আপনি অবশ্যই কঠিন মনে করেন, সব কাজই আপনার জন্য কঠিন হবে। আর যদি আপনি সহজ কঠিন কাজটাকেও সহজ মনে করেন, অবশ্যই সেটা আপনি পারবেন। তো মনোযোগী হতে হবে। সবথেকে বড় কথা, যে কাজই করেন না কেন, শুধু এই কাজেই নয়, যে কাজই করেন না কেন নির্দিষ্ট পরিমাণ সময় দিতে হবে, নির্দিষ্ট পরিমাণ মনোযোগী হতে হবে, এবং অবশ্যই আমরা যে জিনিসটা শিখবো সেটা যেন মারা যাওয়ার আগ পর্যন্ত সেটা আমাদের মনে থাকে ইনশাআল্লাহ। কি বললাম? আমরা যে জিনিসই শিখি না কেন, এত বেশি শিখার দরকার নাই। পুরা বই শেখার দরকার নাই, পুরা কোর্স একদিনে শেখার দরকার নাই। এক লাইন যদি শিখেন, ওই লাইনটাই আপনি ভালো করে শিখেন, যাতে করে মারা যাওয়ার আগ পর্যন্ত আমাদের সেটা মনে থাকে ইনশাআল্লাহ। এইভাবে করে শিখতে হবে। এই জন্য কিন্তু আমার কথা যে আমি একবারে এত কিছু বুঝাবো না, কিন্তু যে জিনিসটা বুঝাবো সেটা কিন্তু সেটা অনেক ভালোভাবেই বুঝতে হবে। পুরা সারাদিন পুরা বই পড়ে শেষ করার থেকে একটা পেজও যদি আপনি মনোযোগ সহকারে পড়েন তাহলে ওইটাই কাজে লাগবে। আশা করি বুঝাতে পারছি। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। এখানে দুইটা আমরা অফার লিঙ্ক দেখতে মানে দুইটা রেড কালার লিঙ্ক দেখতে পাচ্ছি। একটার নাম হচ্ছে ট্র্যাকিং ইউআরএল আর একটার নাম স্যার ইনফ্রাম ফর্ম ইউআরএল। আপনি স্যার এটা বললেন এক কম্বো মার্কেট প্লেসে অ্যালগোরিদম বা রোবট এই লিঙ্কের মাধ্যমে বুঝতে পারে যে আমি আসলে এই কাজটার জন্য ডলার পাবো কিনা, আমি আসলে এই কাজটা ঠিকভাবে করছি কিনা, এই সকল বিষয়গুলো স্যার আমি বুঝতে পারবো। এই পর্যন্ত স্যার বুঝতে পারলাম। তো দেখেন এখানে আমরা আরো যে বিষয়টা দেখবো, অর্থাৎ আপনি এটা আরো সকলের সুবিধার্থে এই জিনিসটা বলছেন। মনে করেন আমি এতক্ষণ যা যা বললাম আপনি একটা জিনিসও বুঝতে পারেন নাই, কোনো সমস্যা নাই। একেবারে সহজ কথাই ভাই, এই দুইটা হচ্ছে আমাদের অফার লিঙ্ক। এই অফার লিঙ্ক দিয়ে আমাদের এই কাজটা করতে হবে, বাস শেষ। একেবারে সহজ বিষয়, ঠিক আছে? তারপর দেখেন এখানে আরো যে ফাংশন গুলো আছে, আমরা একটু নিচে আসি। এখানে লেখা আছে ইউআরএল বিল্ডার, পোস্ট ব্যাক পিক্সেল, এগুলোর নাম, ফাংশনগুলোর নাম বলতেছি। ইউআরএল বিল্ডার, পোস্ট ব্যাক পিক্সেল, ইনফ্রেম কাস্টমাইজিং, উইথ গেটস, রেন্ডার সেটিংস এবং ক্রিয়েটিভস। কি কি ফাংশন আছে? ইউআরএল বিল্ডার, পোস্ট ব্যাক পিক্সেল, ইনফ্রেম কাস্টমাইজিং, উইথ গেটস, রেন্ডার সেটিংস এবং ক্রিয়েটিভ, এগুলো প্রত্যেকটা ফাংশনগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলবো। কি বললাম? এই কোর্সে ইন ডিটেলে প্র্যাকটিক্যালে আমরা কিন্তু সকল বিষয়গুলো, সকল ফাংশনগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলবো। তবে অবশ্যই ওই যে বললাম, যখন যে ফাংশনটা শিখবো সেটা আমরা ইন ডিটেলে জানবো, সেটা প্র্যাকটিক্যালে দেখবো, প্র্যাকটিক্যালে করবো, তাহলে সেটা আমাদের মাথায় থাকবে। আমি যদি সব একাধারে বলে যাই, আপনি শুধু শুনতেই থাকবেন একাধারে, কিন্তু আপনি সেটা পরবর্তীতে কিন্তু বুঝতে পারবেন না। কাজেই আমরা যখন যে ফাংশনটা শিখবো তখন স্যার ওই ফাংশনটা সম্পর্কে প্রথমে ইন ডিটেলে জানবো, প্র্যাকটিক্যালে স্যার দেখবো, আমরা বাসায় প্র্যাকটিক্যালে করবো, তাহলে স্যার সেটা আমাদের মাথায় থাকবে। ঠিক আছে? তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আচ্ছা, এখান থেকে আমার স্ক্রিনটা হয়তোবা আটকে গেছে, আমি একটু অফ করে আবার অন করতেছি। কিন্তু অনেক দুইটা লিঙ্ক আমাদেরকে সেট আপ করতে হয়, ঠিক আছে? মানে দুইটা লিঙ্ক হচ্ছে আমাদেরকে দিয়ে ক্লাসগুলো নিতে হয়। প্রত্যেকটা ব্যাচেই সেম একই অবস্থা, প্রত্যেকটা ব্যাচে আল্লাহর রহমতে হিউজ পরিমাণ স্টুডেন্ট। এই কারণে দুইটা লিঙ্ক আমাদেরকে দিতে হয়। একটা লিঙ্কে 500 জন স্টুডেন্টের বেশি হয় না। ওকে, আশা করি আমার স্ক্রিন হয়তোবা এখন সকলেই দেখতে পাচ্ছেন। আচ্ছা, যেখানে আমরা ছিলাম, এই যে দেখেন এখানে অনেকগুলো ফাংশন আছে। ইউআরএল বিল্ডার, পোস্ট ব্যাক পিক্সেল, তারপর ইনফ্রেম কাস্টমাইজিং, উইডগেটস,
রেন্ডার সেটিংস এবং ক্রিয়েটিভ। কি কি লেখা? ইউআরএল বিল্ডার, পোস্টব্যাক, পিক্সেল, ইনফ্রেম, কাস্টমাইজিং, উইডগেটস, রেন্ডার সেটিংস এবং ক্রিয়েটিভ, এগুলো সমস্ত ফাংশন নিয়ে আমরা কথা বলবো। তবে অবশ্যই যখন যে ফাংশনটা নিয়ে কথা বলবো তখন এই ফাংশনটা সম্পর্কে ইন ডিটেলে জানবো। তো দেখেন এখানে বাম পাশে এই যে মাউস বারটা একটু ভালো করে লক্ষ্য করুন, কি লেখা? ইউআরএল বিল্ডার। ইউআরএল বিল্ডার মানে কি? ইউআরএল মানে একটু আগে কি বুঝাইছিলাম বলেন দেখি, সকলে মেসেজে বলুন। ইউআরএল মানে একটু আগে কি বুঝাইছিলাম? মিটিং নাম্বার 1 এবং মিটিং নাম্বার 2, সকলে মেসেজে বলুন। ইউআরএল মানে কি বুঝাইছিলাম একটু আগে? ইউআরএল মানে কি বুঝাইছিলাম একটু আগে? ভেরি গুড, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইউআরএল মানে হচ্ছে লিংক। স্যার, ইউআরএল মানে লিংককে বোঝায়, বা মানে লিংক মানে ইউআরএল, অথবা ইউআরএল মানে লিংক। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। ইউআরএল মানে হচ্ছে লিংক। তাহলে এখানে কি লেখা দেখেন, ভালো করে একটু মনোযোগী হন। এখানে কি লেখা আছে? ইউআরএল বিল্ডার। আপনারা নিজেরাই বললেন যে স্যার ইউআরএল মানে লিংক, আর বিল্ড মানে কি? বিল্ড মানে তৈরি করা। কি বললাম? বিল্ড মানে তৈরি করাকে বোঝায়। তাহলে বাংলা অর্থ কি দাঁড়াইলো? ইউআরএল বিল্ডার অর্থাৎ লিংক তৈরি করা। কি তাই না? ইউআরএল মানে যে লিংক হয়, বিল্ড মানে যে তৈরি করা হয়, তাহলে বাংলা অর্থ কি দাঁড়াইলো? লিংক তৈরি করা। তো আমরা ইউআরএল বিল্ডার নিয়ে প্রথমে কথা বলবো, তারপর বাকি যে ফাংশনগুলো আছে সেগুলো নিয়ে আস্তে আস্তে করে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব, ঠিক আছে? তো এখান থেকে স্যার ঠিক আছে, ইউআরএল বিল্ডার নিয়ে আমরা কথা বলবো। তো দেখেন ইউআরএল বিল্ডার যেহেতু প্রথমে আছে এই জন্য এটা নিয়ে কথা বলতেছি, এবং এটা নিচে আমরা একটু দেখেন ল্যান্ডিং এবং এখানে পি ল্যান্ডিং, ঠিক আছে? কি কি লেখা আছে? ল্যান্ডিং এবং পি ল্যান্ডিং। এই শো অল এই অপশনে ক্লিক করলে দেখেন অনেকগুলো ল্যান্ডিং পেজ আছে, অনেকগুলো পি ল্যান্ডিং আছে। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো ল্যান্ডিং এবং পি ল্যান্ডিং আসলে কাকে বলে? হোয়াট ইজ ল্যান্ডিং অ্যান্ড হোয়াট ইজ পি ল্যান্ডিং? হোয়াট ইজ ল্যান্ডিং এবং হচ্ছে হোয়াট ইজ পি ল্যান্ডিং, মানে ল্যান্ডিং পেজ কি এবং পি ল্যান্ডিং পেজ কি সেটা আমাদেরকে বুঝতে হবে। একেবারে সহজ কথায়, সহজ পদ্ধতিতে যদি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, ল্যান্ডিং হচ্ছে কি? ল্যান্ডিং হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের ফার্স্টে যে পেজটা থাকে এটাকে ল্যান্ডিং পেজ বলা হয়। কি বললাম? কোনো একটা ওয়েবসাইটে ফার্স্টে যে পেজটা থাকবে এটাকে ল্যান্ডিং পেজ বলা হয়, এবং পরবর্তীতে যে পেজগুলো আসবে, সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, ফিফথ পেজ, যে পেজে আসুক না কেন এই পেজগুলোকে মূলত বলা হয় পি ল্যান্ডিং পেজ। বুঝতে পারছি কি বললাম? কোনো একটা ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইট হতে পারে, কোনো একটা ওয়েবসাইটের ফার্স্টে যে পেজটা আসবে সেটাকে ল্যান্ডিং পেজ বলা হয়। তারপর ওই ফার্স্ট পেজ ব্যতীত, ওই ওয়েবসাইটের ফার্স্ট পেজটা ব্যতীত অর্থাৎ ল্যান্ডিং পেজটা বাদ দিয়ে সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, যে পেজে আসুক না কেন এগুলোকে পি ল্যান্ডিং পেজ বলা হয়। ক্লিয়ার? সকলে কি বুঝতে পারছেন কি বললাম? যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম, ল্যান্ডিং হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের ফার্স্টে যে পেজটা আসবে এটাকে ল্যান্ডিং পেজ বলা হয়। একটা ওয়েবসাইটে সর্বদা একটাই ল্যান্ডিং পেজ হবে, কখনোই দুইটা ল্যান্ডিং পেজ হবে না। পৃথিবীতে যতগুলো ওয়েবসাইট আছে এবং ভবিষ্যতে যতগুলো ওয়েবসাইট তৈরি হবে প্রত্যেকটা ওয়েবসাইটে একটাই পেজ থাকবে, ফার্স্টে যে পেজটা সেটার নামই ল্যান্ডিং পেজ। কিন্তু অবশ্যই ফার্স্ট পেজটা ব্যতীত সেকেন্ড পেজ আসতে পারে ওয়েবসাইটে, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, এইট, নাইন, 10, যত নাম্বার পেজে আসুক না কেন এই সবগুলো পেজকে মূলত বলা হয় পি ল্যান্ডিং পেজ। একটা ওয়েবসাইটে সর্বদা একটাই ল্যান্ডিং পেজ থাকে, মানে ফার্স্ট পেজ একটাই থাকে, কখনোই দুইটা থাকবে না। কিন্তু পি ল্যান্ডিং পেজ একের অধিক থাকবে, একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, 100টাও থাকতে পারে, নো প্রবলেম। ক্লিয়ার? তো আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দেই। এতক্ষণ তো মুখে বললাম যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম, ল্যান্ডিং হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের ফার্স্টে যে পেজটা আসে এটাকে ল্যান্ডিং পেজ বলা হয়। আবার আপনি বললেন পি লার্নিং, পি লার্নিং হচ্ছে ওয়েবসাইটের ফার্স্ট পেজটা বাদ দিয়ে সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, ফিফথ পেজ, যে পেজগুলো আছে এগুলোকে পি লার্নিং পেজ বলা হয়। তো স্যার ল্যান্ডিং পেজ সর্বদা একটা পেজেই হয়, কখনো দুইটা হবে না, এটাও আমরা জানলাম। আর পি লার্নিং পেজ স্যার আপনি বললেন একটা ওয়েবসাইটের পি লার্নিং পেজ অসংখ্য হয়ে থাকে, 5টাও থাকতে পারে, 10টাও থাকতে পারে, 100টাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। একটু প্র্যাকটিক্যালে দেখাই তাহলে চলেন। আমরা হচ্ছে গুগলে যাব, ঠিক আছে? গুগলে গিয়ে মনে করেন যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে সার্চ করি catfood.com, ঠিক আছে? তো মনে করেন আমি হচ্ছে বিড়ালের খাবার কিনবো, এই জন্য আমি গুগলে গিয়ে সার্চ করব catfood.com। কি দিয়ে সার্চ করব? catfood.com। আপনি যে কোনো ওয়েবসাইটের নাম দিয়ে সার্চ করতে পারেন, সমস্যা নাই। আমি মনে করেন মানে বিলারের খাবার কিনবো, অর্থাৎ হচ্ছে ক্যাট ফুড আমি কিনবো, এই জন্য আমি গুগলে গিয়ে সার্চ করলাম catfood.com। catfood.com দিয়ে সার্চ করার পর দেখেন গুগল আমাকে ক্যাট ফুড রিলেটেড ওয়েবসাইটগুলো সাজেস্ট করছে। এটা হচ্ছে গুগলের ফার্স্ট পেজ। তো ফার্স্ট পেজে অনেকগুলো ওয়েবসাইট আসছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টা ওয়েবসাইট আসছে, ঠিক আছে? একটা মানে গুগলে আমি গিয়ে সার্চ করলাম catfood.com, কারণ হচ্ছে আমি বিলারের খাবার কিনবো এই জন্য আমি catfood.com দিয়ে সার্চ করলাম।
সার্চ করার পর গুগল আমাকে বিড়াল রিলেটেড আমাকে অনেকগুলো ওয়েবসাইট দেখাচ্ছে। তো দেখেন কি কি ওয়েবসাইট আছে। পেট জোন বিডি, তারপর হচ্ছে পেট মার্ট বিডি, পোষাপ্রাণী.com, তারপর হ্যাপি কার্ড, ঠিক আছে, সরি হ্যাপি ক্যাট, পেটফুড.com, ক্যাটস.com, ঠিক আছে, বিডি পেট মার্ট .com, ঠিক আছে, আমার পেট.com, ঠিক আছে। তো যাই হোক এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে। তারপরে যে ম্যাও ম্যাও সব বিডি, ঠিক আছে, এগুলো সবগুলো বিড়াল রিলেটেড ওয়েবসাইট, মানে বিড়ালের খাবার বিক্রি করে এই ধরনের ওয়েবসাইট আর কি। তো দেখেন আমি এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে যাই, একটু ভালো করে লক্ষ্য করুন, যে কোনো ওয়েবসাইটে যেতে পারেন। তো আমি ক্যাটফুড.com দিয়ে মনে করেন পোষাপ্রাণী.com, ঠিক আছে, এই পোষাপ্রাণী.com বা যে কোনো ওয়েবসাইটে আমি ক্লিক করলাম। তো আমি এটাতে ক্লিক করলাম পোষাপ্রাণী.com, একটু ভালো করে লক্ষ্য করবেন এখানে ক্লিক করার পর ফার্স্টে কোন পেজটা আসে দেখেন। এখানে ক্লিক করার পর ফার্স্টে কোন পেজটা আসছে একটু ভালো করে লক্ষ্য করুন, এই যে এই পেজটা কিন্তু ফার্স্টে আসছে। পৃথিবীতে যারা এই ওয়েবসাইটে আসবে অর্থাৎ পোষাপ্রাণী.com, এই ওয়েবসাইটে পৃথিবীতে যারা আসবে ফার্স্টে এই পেজটাই কিন্তু দেখাবে। এটাকেই ল্যান্ডিং পেজ বলা হয়। বুঝতে পারছেন এখন কি বললাম? যে আপনি পৃথিবীতে যে কোনো ব্যক্তি আসুক না কেন, যে কোনো ব্যক্তি ক্যাটফুড.com বা পোষাপ্রাণী.com দিয়ে যদি সার্চ করে এই পেজটাই কিন্তু প্রথমে দেখবে। এইটাকে ওয়েবসাইটের ফার্স্ট পেজ বলা হয়, যেটাকে ল্যান্ডিং পেজ বলা হয়, ঠিক আছে। কিন্তু এখান থেকে আপনি যে কোনো একটা ফাংশনে ক্লিক করেন, মনে করেন এখান থেকে ব্লগ, এখানে ক্লিক করলাম, দেখেন পেজটা কিন্তু চেঞ্জ হবে। এই যে এটা হচ্ছে পি লার্নিং পেজ, দেখেন পেজটা চেঞ্জ হয়েছে না, এটা পি লার্নিং পেজ। তারপর কন্টাক্ট আস, এখানে ক্লিক করেন, দেখেন আবার পেজটা চেঞ্জ হয়ে যাবে, এই যে, ঠিক আছে, এগুলোকে পি লার্নিং পেজ বলা হয়। একেবারে সহজ কথায় ভাই, ওয়েবসাইটের ফার্স্টে যে হোম পেজ থাকে, মানে যেটাকে হোম পেজ বলা হয় ওয়েবসাইটের, এটাকে ল্যান্ডিং পেজ বলা হয়। একটা ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ একটাই থাকে, পি লার্নিং পেজ অসংখ্য থাকে। মনে করেন আরেকটা ওয়েবসাইট দিয়ে সার্চ করি, মনে করেন skylineITinstitute.com দিয়ে সার্চ করি, ঠিক আছে, www.skylineitinstitute.com দিয়ে আমি সার্চ করলাম। তো আপনার skylineitinstitute.com দিয়ে সার্চ করলে এই যে দেখেন এটা হচ্ছে স্কাইলাইন আইটির অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেস। আপনি যতবার skylineitinstitute.com দিয়ে সার্চ করবেন, শুধুমাত্র আপনি নয়, পৃথিবীতে যে হোক না কেন সার্চ করলে কিন্তু ফার্স্ট এই পেজটাই দেখতে পারবে। এটাকে ল্যান্ডিং পেজ বলা হয়, ঠিক আছে। এটা হচ্ছে ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ বলা হয়। কিন্তু এখান থেকে দেখেন মনে করেন সকল কোর্স, এখানে ক্লিক করলাম, সকল কোর্স অপশনে ক্লিক করলে দেখেন আরেকটা পেজ আসছে, কি পেজ আসছে না, এটাকে পি লার্নিং পেজ বলা হয়। তারপর এখান থেকে রিসোর্স, ওয়েব ডিজাইন, এখানে ক্লিক করলাম, ঠিক আছে, আবার একটা পেজ আসবে, অন্যরকম পেজ আসবে, দেখেন এই যে আবার অন্য একটা পেজ চলে আসছে, ঠিক আছে, এগুলোকে পি লার্নিং পেজ বলা হয়। তারপর যোগাযোগ, এখানে ক্লিক করেন, এই যে দেখেন আমাদের আবার মানে অন্য একটা পেজ চলে আসছে। তারপর আমাদের সম্পর্কে, এখানে ক্লিক করেন, এই যে দেখেন এখানে কিন্তু মানে আরো একটা পেজ চলে আসছে। মানে আপনি যে ফাংশনে ক্লিক করেন না কেন অবশ্যই একটার পর একটা কিন্তু পেজ আসবে। তবে অবশ্যই পৃথিবীতে যারা skylineITinstitute.com দিয়ে সার্চ করবে তারা কিন্তু ফার্স্ট এই পেজটাই দেখতে পারবে, আর এই পেজটাকেই ল্যান্ডিং পেজ বলা হয়। পি লার্নিং পেজ আপনি এখান থেকে যে কোনো একটা ফাংশনে ক্লিক করলে যেটা ওপেন হয় সেটাকে পি লার্নিং পেজ বলা হয়। ক্লিয়ার? আশা করি সকলে বুঝতে পারছেন। একেবারে সহজ কথায় ভাই, এত কিছু যদি না বুঝেন জাস্ট এতটুকু মনে রাখেন যে স্যার যে কোনো ওয়েবসাইটে আমরা যদি সার্চ করি এবং ওই ওয়েবসাইটের ফার্স্টে যে পেজটা আসবে স্যার ওইটাকে ল্যান্ডিং পেজ বলা হয়, অথবা ওয়েবসাইটের ফার্স্টে যে পেজটা আসে এটাকে ল্যান্ডিং পেজ বলা হয়। ল্যান্ডিং পেজ স্যার সর্বদা একটাই হবে, কখনোই দুইটা হবে না। আর পি লার্নিং পেজ স্যার ওই ফার্স্ট পেজ থেকে আমরা যে কোনো একটা ফাংশনে যখন ক্লিক করবো আলাদা আলাদা পেজ ওপেন হবে, এগুলোকে পি লার্নিং পেজ বলা হয়। আর স্যার পি লার্নিং পেজ একের অধিক হয়ে থাকে, কখনো একটা হবে না, অবশ্যই একের অধিক, মানে দুইটাও হতে পারে, পাঁচটাও হতে পারে, 100টাও হতে পারে, বা শেষ। একেবারে সহজ কথায় বুঝাইলাম। এখন স্যার ল্যান্ডিং এবং প্রি লার্নিং বুঝতে পারলাম যে ওয়েবসাইটের ফার্স্টে যে পেজটা আসবে সেটাকে ল্যান্ডিং পেজ বলা হয়। প্রি লার্নিং হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, এই পেজগুলোকে মূলত বলা হয় প্রি লার্নিং পেজ স্যার। তো স্যার এই পর্যন্ত বুঝতে পারলাম। এখন দেখেন অ্যাড কম্বো মার্কেট প্লেস আমাদেরকে প্রি লার্নিং পেজগুলো দিয়ে রাখছে। কি বললাম? অ্যাড কম্বো মার্কেট প্লেস আমাদেরকে প্রি লার্নিং পেজগুলো দিয়ে রাখছে। আমি আবারও বোঝাচ্ছি, অ্যাড কম্বো মার্কেট প্লেসে আমাদেরকে প্রি লার্নিং পেজগুলো দিয়ে রাখছে। আচ্ছা, মিটিং নাম্বার 1 এ আপনারা কি সকলে আমার স্ক্রিনটা ঠিকভাবে দেখতে পাচ্ছেন? মিটিং নাম্বার 1 এ যারা আছেন সকলে একটু রেসপন্স করবেন। কথা এবং স্ক্রিনটা কি ঠিকভাবে দেখা যাচ্ছে বা শুনতে পাচ্ছেন? ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো যাই হোক আমরা যেখানে ছিলাম, যে স্যার ঠিক আছে এখান থেকে অ্যাড কম্বো মার্কেট প্লেস আমাদেরকে প্রি লার্নিং পেজগুলো দিয়ে রাখছে। অর্থাৎ ওয়েবসাইটের সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফিফথ পেজ, যে নাম্বার পেজেই লাগুক সবগুলো পেজেই অ্যাড কম্বো মার্কেট পেজ আমাদেরকে দিয়ে রাখছে। কিন্তু আমাদেরকে ল্যান্ডিং পেজটা তৈরি করতে হবে। বুঝতে পারছেন? মানে অ্যাড কম্বো মার্কেট পেজ বলছে যে ভাই আমি তোমাকে প্রি লার্নিং পেজগুলো দিয়ে রাখছি, ওয়েবসাইটে যে পেজেই লাগুক না কেন আমি সবগুলো পেজেই তোমাকে দিয়ে রাখবো, তবে অবশ্যই তোমাকে ওয়েবসাইটের ফার্স্ট পেজটা তৈরি করতে হবে, অর্থাৎ ল্যান্ডিং পেজটা তৈরি করতে হবে। তো দেখেন
একটা ল্যান্ডিং পেজ অর্থাৎ একটা ফার্স্ট পেজ তৈরি করার জন্য আমাদের কিসের প্রয়োজন হবে? একটা ওয়েবসাইটের প্রয়োজন হবে। একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের কিসের প্রয়োজন হবে? ডোমেইন এবং হোস্টিং এর প্রয়োজন হবে। তো ডোমেইন এবং হোস্টিং কিন্তু আমাদেরকে এখানে টাকা দিয়ে কিনতে হবে না। ভালো করে আমি আবারও বলি, ডোমেইন এবং হোস্টিং কিন্তু আমরা এখানে টাকা দিয়ে কিনবো না। সম্পূর্ণ ফ্রিতে কিভাবে একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করা যায় সেটা কিন্তু আমরা এই কোর্সে দেখব। আমরা যখন এখান থেকে আর্নিং করব তখন আমরা একটা ডোমেইন হোস্টিং কিনে একটা ওয়েবসাইট তৈরি করব, ঠিক আছে? তবে আমি আবারও বলে রাখতেছি যে আমরা এখানে টাকা দিয়ে ডোমেইন হোস্টিং কিনে ওয়েবসাইট তৈরি করব না, সম্পূর্ণ ফ্রি ওয়েতে কিভাবে একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করা যায় এটা কিন্তু আমরা দেখব, যেটা আমরা ফোন দিয়ে করতে পারবো, ঠিক আছে? তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। এখান থেকে ল্যান্ডিং হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের ফার্স্ট পেজ। এক কম্বো মার্কেট পেজ আমাদেরকে বলছে যে ভাই আমি তোমাকে পি ল্যান্ডিং পেজগুলো দিয়ে রাখছি, কিন্তু ল্যান্ডিং পেজটা তৈরি করতে হবে। ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য স্যার একটা ওয়েবসাইটের প্রয়োজন। একটা ওয়েবসাইট তৈরি করার জন্য স্যার একটা ডোমেইন এবং হোস্টিং এর প্রয়োজন। তো স্যার ডোমেইন এবং হোস্টিংটা আসলে কি এবং এটা কেন টাকা দিয়ে কিনতে হয়? যদিও আমরা এখানে টাকা দিয়ে কিনবো না, তবে আমি জাস্ট বোঝাচ্ছি যে ডোমেইন এবং হোস্টিংটা আসলে কি। মনে করেন আপনি গুগলে গিয়ে সার্চ করলেন www ডট, ঠিক আছে, আমরা গুগলে গিয়ে মনে করেন সার্চ করব www.facebook.com, ঠিক আছে, facebook.com। ওকে, তো দেখেন আমরা গুগলে গিয়ে সার্চ করলাম www.facebook.com। তো বলেন তো এখানে ডোমেইন এবং হোস্টিং কোনটা? কি বললাম? আমরা গুগলে গিয়ে সার্চ করলাম www.facebook.com। তো এখানে ডোমেইন এবং হোস্টিং কোনটা? www এর পর ফেসবুক যে লেখাটা আছে এটাকে হোস্টিং বলা হয়, .com-টাকে ডোমেইন বলা হয়। বুঝতে পারছেন? একেবারে সহজ উপায় আরেকটা বলে রাখি, www এর পর পরবর্তী ডটের আগ পর্যন্ত মাঝখানে যতটুকু থাকবে, দেখেন www এর পর ডট আছে, আবার ফেসবুকের পরেও কিন্তু ডট আছে মাঝখানে, তাহলে দুইটা ডট হইলো না? সামনে একটা ডট, ফেসবুকের পর একটা ডট, তো তাহলে মাঝখানে কতটুকু থাকলো? এইটাকে হোস্টিং বলা হয়। আর .com-টাকে ডোমেইন নেম বলা হয়। ডোমেইন নেম বিভিন্ন হয়ে থাকে, যেমন .com, .net, .org, তারপর .gov.bd, ঠিক আছে? তো মনে করেন www.youtube.com, তাহলে এখানে ডোমেইন এবং হোস্টিং কোনটা বলেন? www.youtube.com, তাহলে এখানে ডোমেইন এবং হোস্টিং কোনটা? www এর পর ইউটিউব লেখাটাকে হোস্টিং বলা হয়, .com-টাকে ডোমেইন বলা হয়। www.skylineITinstitute.com, কি বললাম? www.skylineitinstitute.com, তাহলে এখানে ডোমেইন এবং হোস্টিং কোনটা? www এর পর স্কাইলাইন আইটি ইনস্টিটিউট, এটাকে হোস্টিং নেম বলা হয়, আর .com-টাকে ডোমেইন বলা হয়, ঠিক আছে? .com ডোমেইন হতে পারে, .net হতে পারে, .org হতে পারে, তারপর .gov.bd থাকতে পারে, .gov.edu থাকতে পারে, যেমন যেগুলো হচ্ছে অর্গানাইজেশন .org, যেগুলো অর্গানাইজেশন টাইপের ওয়েবসাইট লাস্টে কিন্তু org থাকে। তারপর হচ্ছে যেগুলো সরকারি ওয়েবসাইট www.gov.bd, মানে বাংলাদেশের সরকারি ওয়েবসাইট .gov.bd থাকে না, এগুলোকে ডোমেইন এক্সটেনশন বলা হয়। তারপর যেমন এই যে শিক্ষা ক্ষেত্রে যে ওয়েবসাইটগুলো লাস্টে কি থাকে? .gov.edu, ইডিইউ, তাই না? এগুলোকে ডোমেইন এক্সটেনশন বলা হয়। তো .gov.bd, .gov.edu মানে এডুকেশন রিলেটেড ওয়েবসাইট, লাস্টে থাকে .gov.edu, ঠিক আছে? বুঝতে পারছেন সকলে যে ডোমেইন এবং হোস্টিংটা আসলে কি? www এর পর পরবর্তী ডটের আগ পর্যন্ত যে জিনিসটা লেখা থাকে সেটাকে হোস্টিং বলা হয়, আর .com-টাকে মূলত ডোমেইন বলা হয়। .com ডোমেইনও হতে পারে, আবার হচ্ছে .net থাকতে পারে, .org হতে পারে, তারপর .gov.bd হতে পারে, .gov.edu হতে পারে, যেটাই হোক না কেন এগুলো সবগুলোকেই ডোমেইন এক্সটেনশন বলা হয়। আর .com ডোমেইনটা এটা ইন্টারন্যাশনালি সবথেকে বেশি ইউজ হয়, এইজন্য আমরা .com-টাকে সবথেকে বেশি চিনে থাকি, ঠিক আছে? তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। এখন দেখেন ডোমেইন এবং হোস্টিং আসলে কেন কিনতে হয়? যদিও আমরা এই কোর্সে কিনবো না, সম্পূর্ণ ফ্রিতে আমরা একটা কিভাবে প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করব ফোন দিয়ে সেটাই আমরা দেখব। তবে অবশ্যই ডোমেইন এবং হোস্টিং কেন কিনতে হয় এটা জাস্ট একটু বুঝাই। তো দেখেন আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন অবশ্যই সেখানে অনেকগুলো ইমেজ, ভিডিও, তারপর ইনফোগ্রাফিক, তারপর হচ্ছে ইউআই ইউএক্স, তারপর হচ্ছে বিভিন্ন ইনফরমেশন আপনার কিন্তু থাকবে, তাই না? একটা ওয়েবসাইটে অনেক ইনফরমেশন থাকে, তখন গুগলকে বলতে হয় যে ভাই গুগল, আমাকে একটা স্টোরেজ দাও, বা তুমি তোমার এখানে একটা জায়গা দাও আমাকে, আমি এই জায়গাগুলোতে আমি আমার ইনফরমেশন বা আমার তথ্যগুলো রাখবো আমার ওয়েবসাইটে। তখন গুগল আপনাকে বলবে যে ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই, আমি তোমাকে জায়গা দিব, তবে এই জায়গার জন্য তোমাকে আবার পেমেন্ট করতে হবে, তাই না? যেমন মানুষ বাড়ি ভাড়া নেয় কেন? মনে করেন আপনি কোথাও বেড়াতে গেছেন, মানে বেড়াতে গেছেন, তো সেখানে তো আপনার থাকার জন্য একটা জায়গা লাগবে, নাকি আপনি রাস্তায় ঘুমাবেন, কোনটা? তো থাকার জন্য তো একটা জায়গা লাগে, তো এই জায়গাটা কি মানুষ আপনাকে ফ্রিতেই দিবে নাকি? তাই না? তো বিষয়টা হচ্ছে এইটা যে গুগলকে আপনাকে বলতে হবে যে ভাই গুগল, আমার হচ্ছে অনেকগুলো ইনফরমেশন আছে,
ইনফরমেশনগুলো তোমার একটা স্পেস দাও যেখানে আমি রাখবো। তখন গুগল বলে যে ঠিক আছে আমি তোমার স্পেস দিব, তুমি এখানে সমস্ত তথ্যগুলো রাখতে পারো, কোনো সমস্যা নেই, তবে এটার জন্য তোমাকে ভাড়া দিতে হবে। তো এই জন্য ডোমেইন এবং হোস্টিং কিনতে হয়। একেবারে সহজ কথা আমি যদি বুঝাই, যদিও এখানে আমরা কিনবো না, জাস্ট বুঝাচ্ছি। তো এখানে আসলে ডোমেইন এবং হোস্টিং আসলে মূলত কি জিনিস সেটা একটু বলি। যেমন এই যে মনে করেন আপনি একটা মোবাইল বা অ্যান্ড্রয়েড ফোন কিনবেন, ঠিক আছে? একটা অ্যান্ড্রয়েড ফোন বাজারে একই মডেল, 4 জিবি র্যামের একটা দাম, 8 জিবি র্যামের কিন্তু একটা দাম, তাই না? বা মনে করেন 128 জিবি রম একটার আছে, 256 জিবির আছে, তারপর হচ্ছে 512 জিবির আছে, কি তাই না? তো বলেন দেখি 8 জিবি রমের দাম বেশি হবে, মানে যেটা একই মডেল, একটা ফোন একই মডেলের কিন্তু একটার দাম কম আর একটার দাম বেশি, কেন? ওই যে একটা হচ্ছে আপনার একটা র্যাম হচ্ছে মনে করেন 4 জিবি, আর একটার দাম হচ্ছে 8 জিবি, তাহলে কোনটার দাম বেশি হবে বলেন দেখি, সকলে মেসেজে বলুন। একটা ফোন আমরা নর্মাল ভাবে যদি আমি একটু বোঝানোর চেষ্টা করি, যে একটা মনে করেন ফোন, এই ফোনটায় আপনার মনে করেন হচ্ছে একটা 4 জিবি র্যামের ফোন আর একটা 8 জিবি র্যামের ফোন, তো কোনটার দাম বেশি হবে? একই মডেল, সবকিছু একই, একই ফোন একই ব্র্যান্ড সবকিছু একই, তো কোনটার দাম বেশি হবে? 4 জিবি র্যামের দাম ওটা বেশি হবে নাকি 8 জিবি র্যামেরটা বেশি হবে? কোনটা? ভেরি গুড, 8 জিবি র্যামেরটা বেশি হবে। কেন বেশি হবে বলেন? কেন বেশি হবে? 8 জিবি র্যামের এই ফোনটার দামটা কেন বেশি আপনার কাছে মনে হচ্ছে, বা মানুষ কেন বেশি চাচ্ছে? অবশ্যই সেখানে স্টোরেজ বেশি। এখন কি বুঝতে পারছেন যে স্টোরেজ অনুযায়ী দাম নিচ্ছে, তাই না? তো 256 জিবি যেটা ওইটার দাম বেশি হবে নাকি 128 জিবিটার বেশি হবে? অবশ্যই 256 জিবিটারে বেশি হবে। এটা একটা সাধারণ বিষয়। আশা করি আমার কথাগুলো এখন বুঝতে পারছেন। একেবারে সহজ কথায়, মেমোরি কার্ড মানুষ কেন কিনে? মেমোরি কার্ড কি ফ্রিতে দেয় নাকি কেউ? তো মেমোরি কার্ডে কি রাখে মানুষ? অবশ্যই তার ইনফরমেশন রাখে, তার তথ্যগুলো রাখে। 16 জিবি মেমোরি কার্ড আছে, তারপর হচ্ছে আহ 32 জিবি আছে, 64 জিবি আছে, 128 জিবি আছে, 256 জিবি আছে, 512 জিবি আছে, 1 টেরাবাইট আছে, তাই না? যত বড় মেমোরি মানে স্টোরেজ নেবেন তত কিন্তু আপনার দাম বেশি। পেন ড্রাইভ মেমোরি কার্ড এই জন্য ইউজ হয়। তো আশা করি বুঝতে পারছেন যে কেন ডোমিং এবং হোস্টিং কিনতে হয়। স্টোরেজ, এই স্টোরেজের মধ্যে আপনি ইনফরমেশন গুলো রাখবেন, এটার জন্য গুগলকে পে করতে হয়। তবে আমি কি বললাম, যে আমরা ফ্রিতে সাবডোমেইন ইউজ করে কিভাবে একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করব, এই কোর্সে কিন্তু আমরা সেইটা দেখব। তো পৃথিবীতে 3 ভাবে ওয়েবসাইট তৈরি করা যায়, ভালো করে একটু বুঝুন। পৃথিবীতে 3 ভাবে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আমি আবারও বলতেছি, পৃথিবীতে আপনি 3 ভাবে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। 1 নাম্বার, আমি আবারও বলি, পৃথিবীতে 3 ভাবে আমরা প্রধানত ওয়েবসাইট তৈরি করতে পারবো। 1 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আমরা হচ্ছে blogger.com, blogger.com এর মাধ্যমে আমরা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারবো। 2 নাম্বার googlesite.com, এবং 3 নাম্বার লিঙ্ক3 অথবা হেলিং.মি। এই 3 ভাবে আমরা একটা সাবডোমেইন ইউজ করে একটা ফ্রিতে সম্পূর্ণ ওয়েবসাইটটা তৈরি করতে পারবো। কিন্তু আমরা এই কোর্সে 2 ভাবে শিখবো। একটা হচ্ছে blogger.com এর মাধ্যমে কিভাবে একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করা যায় সেইটা, এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে লিঙ্ক3 অথবা হেলিং.মি। যখন আমরা ইউএসএ কানাডাতে কাজ করব তখনই আমরা হচ্ছে লিঙ্ক3 অথবা হেলিং.মি এর মাধ্যমে ওয়েবসাইটটা তৈরি করব কিভাবে ফ্রিতে, ঠিক আছে? এখন বলতে পারেন যে স্যার ঠিক আছে, blogger.com আর হেলিং.মি এবং হচ্ছে লিঙ্ক3 এগুলোর মাধ্যমে আমরা ফ্রিতে সাবডোমেইন ইউজ করে একটা ওয়েবসাইট তৈরি করব, তো স্যার googlesite.com এর মাধ্যমে কেন ওয়েবসাইটটা তৈরি করব না, সেটা যদি একটু বলতেন। হ্যাঁ, সেটাও বুঝাই বলতেছি। গুগল সাইটের মাধ্যমে আমরা ওয়েবসাইট তৈরি করব না এই কারণেই, কারণ গুগল সাইটের ওয়েবসাইট গুলো হচ্ছে দীর্ঘস্থায়ী হয় না। মনে করেন আজকে আপনি অনেক কষ্ট করে একটা ওয়েবসাইট ডিজাইন করলেন, আগামীকাল ঘুম থেকে উঠেন ওয়েবসাইটেই নাই, মানে ডিজেবল হয়েছে বা সাসপেন্ড করছে বা ব্লক করছে, বুঝতে পারছেন? এই জন্য যেইটা ঝামেলা সেটাতে আমরা যাবই না, যেটা দিয়ে প্রফেশনাল হবে এবং যেটা সবসময় থাকবে, ফ্রিতে সাবডোমেইন ইউজ করে ওয়েবসাইট আমরা তৈরি করবো। এই জন্য আমরা 2টা ভাবে বললাম, ক্লিয়ার? এই জন্য আমরা কিন্তু গুগল সাইটের মাধ্যমে শিখবো না, কারণ সেই ওয়েবসাইটগুলো হুট করে ডিসেবল হয়ে যায়। তো একটা মানে মানে একটা হচ্ছে এক্সট্রা প্যারা হয়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য blogger.com এর মাধ্যমে আমরা স্যার একটা প্রফেশনাল ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় সেটা দেখবো। এবং দ্বিতীয় যে বিষয়টা স্যার আপনি বললেন যে লিঙ্ক3 অথবা হেলিং.মি এর মাধ্যমে কিভাবে একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করবো সেটা আমরা শিখবো। তো দেখেন, অবশ্যই ক্লাসের টপিক কিন্তু এখনো শেষ হয়নি। আজকে ক্লাসটা একটু লং হবে, সেটা আগেই বলে রাখলাম। তো একটু আমি আপনাদের কোর্সের মডিউলটা দেখাই, তাহলে ভালো করে বুঝতে পারবেন। এই যে আমরা এই ফ্রি কোর্স টোটাল 25 থেকে 26টা ক্লাস হবে, 2-1টা ক্লাস বেশি লাগলে আমরা দিয়ে থাকি। তো এই 25 থেকে 26টা ক্লাস বা 1 মাসে আমরা আসলে কি কি শিখবো, এই 25 থেকে 26টা লাইভ ক্লাসে আমরা কি কি শিখবো সেটা একটু আমি আপনাদেরকে আলোচনা করি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখেন, ফ্রি কোর্সের টপিক হচ্ছে কোর্স মডিউল, এটা আর কি, মানে এটা হচ্ছে কোর্স মডিউল। আমি সকলের সুবিধার্থে হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিব, সমস্যা নাই। তো দেখেন, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমরা কি কি শিখবো: অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন,
এবং ফাইবার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এই চারটা কিন্তু একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত এই কোর্সে আমরা শিখবো। তারপর দেখেন বেসিক কনসেপ্ট অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং। বেসিক কনসেপ্টটা আসলে কি ডিজিটাল মার্কেটিং এর, সেটা যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রজেক্ট ওয়ান। প্রজেক্ট ওয়ানে আমরা কি কি শিখবো? অ্যাফিলিয়েট অফার শিখবো। আমরা বিগত ক্লাসে দেখছি যে এগুলো হচ্ছে অ্যাফিলিয়েট অফারের ক্যাটাগরি। ঠিক আছে, আপনাকে বুঝতে হবে না, জাস্ট আপনাকে মনে রাখেন যে এগুলো আমরা কি কি শিখবো এবং আসলে এগুলো আসলে কি। ঠিক আছে, অবশ্যই প্রত্যেকটা টপিক ইন ডিটেইল আলোচনা করব আমরা। তো দেখেন সিপিআই, কস্ট পার ইনস্টল, তারপর সিপিএল, সিওডি, এগুলো হচ্ছে অফারের ক্যাটাগরি। অ্যাফিলিয়েট অফার এগুলো হচ্ছে ক্যাটাগরি। একটা অফারে হিউজ পরিমাণে অফার আছে, তাহলে তিনটে অফারে অনেকগুলো করে ক্যাটাগরি থাকবে বা অফার থাকবে। ঠিক আছে, তারপর দেখেন হোয়াট ইজ ইপিসি। এটা আমরা বিগত ক্লাসে শিখছি না? ইপিসি কাকে বলে? হোয়াট ইজ ইপিসি? ইতে আর্ন, পিতে পার, সিতে ক্লিক। পার ক্লিকের বিনিময়ে যে আমরা আর্ন পার ক্লিকটা ইনকাম করব সেটাকে ইপিসি বলা হয়। তারপর দেখেন অ্যাফিলিয়েট অফার অ্যান্ড কান্ট্রি সিলেক্ট। আমরা বিগত ক্লাসে কিন্তু অ্যাফিলিয়েট অফার সিলেক্ট করছি এবং কান্ট্রি সিলেক্ট করছি, ওই যে ইতালি, জার্মানি, ফ্রান্স। ঠিক আছে, তারপরে এই যে একটু আগে জানলাম যে ট্র্যাকিং ইউআরএল এবং অফার লিঙ্ক অ্যান্ড ইউআরএল বিল্ডার। ওই যে বললাম যে অফার লিঙ্ক, ট্র্যাকিং ইউআরএল আর হচ্ছে অফার লিঙ্ক, এগুলোকে অফার লিঙ্ক বলা হয়। এই দুইটা আমাদের রেড কালার অফার লিঙ্ক আছে, ওইটা দিয়ে আমাদের কাজটা করতে হবে। তারপর দেখেন হোয়াট ইজ ল্যান্ডিং ও পি ল্যান্ডিং। এটা একটু আগেই শিখলাম। ল্যান্ডিং কাকে বলে? ল্যান্ডিং হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের ফার্স্ট পেজ, পি ল্যান্ডিং হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের সেকেন্ড পেজ, থার্ড পেজ, এগুলো পেজ হতে পারে, তাই না? এই 4 দিন আমরা প্রজেক্ট 1 কিন্তু অলরেডি কমপ্লিট করছি। দেখেন এখন প্রজেক্ট আমরা 3 এ মানে প্রজেক্ট 2 এ কি কি শিখবো এই 4টা ক্লাসে আজকে সহ। এই 4টা ক্লাসে আমরা কিন্তু প্রজেক্ট 1 ইতিমধ্যে কমপ্লিট করছি। এখন দেখেন প্রজেক্ট 2 এ কি কি আছে, এটা বুঝতে হবে না, জাস্ট মনে রাখেন যে কি কি শিখবো তাহলেই এনাফ। প্রজেক্ট 2 এ আমরা শিখবো হচ্ছে ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট উইথ টার্গেট কান্ট্রি এন্ড টার্গেট কান্ট্রি। শুধু ব্লগার অ্যাকাউন্টেই ক্রিয়েট করব না, কিভাবে ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং টার্গেট কান্ট্রি অনুযায়ী অফার অনুযায়ী আমরা কিভাবে তৈরি করব সেটি কিন্তু আমরা দেখবো। এই যে ব্লগারের অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেসে একটা স্ক্রিনশট দেওয়া আছে। তারপর দেখেন বেস্ট পি লার্নিং পেজ সিলেক্ট করব কিভাবে, পি লার্নিং পেজ অফারে হচ্ছে লিঙ্ক সেট আপ, সার্চ অ্যাজ পিকচারে কিভাবে লিঙ্ক সেট আপ করবো, টেক্সটে কিভাবে লিঙ্ক সেট আপ করবো, বাটনে কিভাবে সেট আপ করবো, ওয়েবসাইটের সকল বিষয়গুলো আলোচনা করা হবে এই কোর্সে। ব্লগার সেটিংস ডিটেলস সম্পর্কে আমরা জানবো। ওয়েবসাইট বেস্ট থিম সিলেকশন অ্যান্ড কাস্টমাইজিং। একটা ওয়েবসাইটে বেস্ট থিম কিভাবে সিলেকশন করতে হয় এবং সেটা কিভাবে কাস্টমাইজ মানে পরিবর্তন করতে হয় সেটা দেখবো। ওয়েব লোগো ক্রিয়েট, ওয়েব মানে ওয়েবসাইটের লোগো কিভাবে আপনি ক্রিয়েট করবেন সেটা পর্যন্ত আমরা এই কোর্সে শিখবো। প্রজেক্ট 3 তে আমরা কি কি শিখবো? ওই যে ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, যেটা বিগত ক্লাসে আমি প্রায় $1 মতো রানিং করছি, স্ক্রিনশটও আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, সেটা কিন্তু এখানে চলে আসছে। নিউ টপিক, যেহেতু নতুন টপিক, দেখেন এখানে আমরা হচ্ছে প্রিমিয়াম ভার্সন, প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট চুজ অ্যান্ড কাস্টমাইজিংটা শিখবো। একটা ফ্রি থিম বসে সেটা কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটাও দেখবো, আবার প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট ইউজ করে কিভাবে সেটা কাস্টমাইজ করতে হয় সেটা দেখবো। তারপর অ্যারেস্ট্রা অ্যাডস ওয়েবসাইট কাস্টমাইজিং ফুল সেট আপ, কিভাবে একটা ওয়েবসাইট আমরা অ্যাড রান করবো এবং অ্যাডের বিনিময়ে আমরা আর্নিংটা করবো সেটা আমরা এখানে শিখবো। তারপর এইচটিএমএল অ্যাড কোড সেট আপ অ্যান্ড অ্যাডস ব্যানার সেট আপ, কিভাবে আমরা ওই যে ওয়েবসাইটে বিভিন্ন অ্যাড ব্যানার থাকে না, হুট করে অ্যাড চলে আসে, ওইটা আমরা কিভাবে অ্যাড করবো সেটা কিন্তু আমরা এখানে শিখবো। তো এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখছি। তারপর এখান থেকে প্রজেক্ট 4 দেখেন, প্রজেক্ট 4 এ আমরা আসলে কি কি শিখবো, এটা হচ্ছে 10 থেকে 11 নম্বর ক্লাসের টপিক। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আমরা শিখবো হচ্ছে বেস্ট সোশ্যাল মিডিয়া সিলেকশন টার্গেট কান্ট্রি। অবশ্যই এমনি একটা সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে কাজ করব না, যেখানে টার্গেটেড কান্ট্রি অডিয়েন্স আছে সেটা নিয়ে আমরা কাজ করব। তারপর দেখেন রাশিয়ান ওয়েবসাইট, কি বললাম? রাশিয়ান ওয়েবসাইট আর্ন $1 থেকে $2 পার ডে। $1 থেকে $2 আমরা কিভাবে পার ডে আর্নিং করব সেটা শিখবো। তারপর পিন্টারেস্ট শিখবো, পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ শিখবো। পিন্টারেস্ট প্রোফাইল সেটআপ শিখবো। এগুলো আপনাকে বুঝতে হবে না, জাস্ট মনে রাখেন যে কি কি টপিক শিখবো। তারপর এখান থেকে হোয়াট ইজ বোর্ড অ্যান্ড পিন কাকে বলে সেটা শিখবো। প্রিমিয়াম ভার্সন পিন ডিজাইন শিখবো। পিন্টারেস্ট পিন পোস্ট শিখবো। পিন্টারেস্ট ইপিসি আর্ন শিখবো, যেটা অ্যাডকমো মার্কেট প্লেস থেকে আমাদের আর্নিংটা আসবে ইপিসিটা। তারপর প্রজেক্ট 5 এ হোয়াট ইজ বোর্ড এবং পিন কাকে বলে, প্রিমিয়াম ভার্সন পিন ডিজাইন শিখবো। পিন্টারেস্ট পিন পোস্ট করা শিখবো। পিন্টারেস্ট থেকে ইপিসি কিভাবে আর্ন করতে হয় সেটা শিখবো। তারপরে যে অ্যাডকমো মার্কেট প্লেস, যেখানে $2.28 একটা স্ক্রিনশট আছে। তারপর এখান থেকে প্রজেক্ট 2 এ হচ্ছে আমরা শিখবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং এর মধ্যে অ্যাবাউট ইনস্টাগ্রাম, চুজ এ কান্ট্রি, কান্ট্রি র্যাঙ্কিং, চুজ নিশ, ল্যান্ডিং পেজ, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েশন শিখবো। প্রোফাইল সেটআপ, বায়ো অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন শিখবো। ল্যান্ডিং পেজ ক্রিয়েট হেলিং.মি শিখবো। প্রোফাইল থিম কালার সেটআপ এটাও শিখবো। অ্যাড ল্যান্ডিং পেজ শিখবো, ডিজাইন শিখবো, পোস্ট স্টোরি হাইলাইট শিখবো এবং কিওয়ার্ড রিসার্চ শিখবো। তারপর দেখেন প্রজেক্ট 7 আমরা কি শিখবো? ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, যেটা ফাইবার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, fiverr.com এ কিভাবে আমরা কাজ করবো সেটা শিখবো। এবং স্কাইলাইন আইটি অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে, যে কারণে ফ্রি কোর্সটা নেওয়া হচ্ছে, স্কাইলাইন অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রামে আপনারা কিভাবে কাজ করবেন সেটাও আমরা শিখবো। তারপর দেখেন এই যে
ফাইবার ডটের এখানে Pinterest মার্কেটিং টপিকের উপরে অনেকগুলো অ্যাকাউন্ট আমরা এখানে স্ক্রিনশট দিছি। পাশাপাশি দেখেন ফাইনালি হাউ টু বিকাম এ সাকসেসফুলি ফ্রিল্যান্সার উইথ ডিজিটাল মার্কেটিং। থ্যাংক ইউ স্কাইলাইন আইটি ইনস্টিটিউট। তো দেখেন আমাদের এই যে অনেক বড় একটা জার্নি কিন্তু শুরু হতে যাচ্ছে, অলরেডি শুরু হয়েছে। টোটাল ক্লাস 25 থেকে 26টা, তার মধ্যে ইতিমধ্যে 4টে ক্লাস অলরেডি হয়েছে। তো সব থেকে মজার যে বিষয়টা একটু আমি যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, দেখেন এখানে প্রজেক্ট 4 যেটা 10 থেকে 11 নম্বরের ক্লাসের টপিক, 10 থেকে 11 নম্বরের ক্লাসে আমরা হোমওয়ার্কের পাশাপাশি আমরা রাশিয়ান ওয়েবসাইট থেকে, একটা রাশিয়ান বা একটা ক্ষুদ্র মার্কেট প্লেস থেকে দিনের জন্য $1 থেকে $2 আর্নিং করতে পারি পার ডে, এবং সর্বনিম্ন $5 হইলেই কিন্তু আমরা সে টাকাটা বের করতে পারবো, সেটাও শেখানো হবে। তো দেখেন রাশিয়ান ওয়েবসাইট আর্ন হচ্ছে $1 থেকে $2। তো আমরা চাইলে এখানে লিখতে পারতাম $5 থেকে $10, কি তাই না? এখানে কিন্তু আমরা লিখতে পারতাম যে দিনে আপনি $5 থেকে $10 আর্নিং করতে পারবেন, বা $4 থেকে $5 ইনকাম করতে পারবেন, কিন্তু সেটা আমরা কিন্তু লিখিনি। আমরা কি লিখছি? দিনে $1 থেকে $2 পার ডে আপনি আর্নিং করতে পারবেন, 2 ঘন্টা সময়ের মধ্যে $1 থেকে $2 আর্নিং করা সম্ভব। এইটা আমরা চাইলে আরো বেশি লিখতে পারতাম, কিন্তু সেটা লিখিনি, কারণ যেটা করা সম্ভব সেটাই আমরা লিখছি। এখন আমি আপনাকে বলতেছি যে ভাই আপনি $5 থেকে $10 ইনকাম করবেন 11 নাম্বার ক্লাসে, আপনি তখন আমাকে বলবেন যে স্যার কোথায়, আমরা তো ইনকাম করতে পারছি না। তখন এই জন্য যেটা ইনকাম করা সম্ভব, বা যেটা ইনকাম মানুষ করে, বা যেটা আমাদের বিগত ব্যাচ স্টুডেন্টরা করছে, সেটাই কিন্তু আমরা এখানে লিখছি যে আর $1 থেকে $2 পার ডে। একটা হোমওয়ার্কের পাশাপাশি একটা রাশিয়ান ক্ষুদ্র মার্কেট প্লেস থাকবে, যেখানে আমরা $1 থেকে $2 কিভাবে কাজ করবো সেটাও কিন্তু আমরা শিখবো। ক্লিয়ার? তো দেখেন এইটা হচ্ছে পুরো আমাদের কোর্সের মডিউল। তো এখানে আমি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই। অনেকে ভাবতে পারেন যে স্যার বিগত ব্যাচের স্টুডেন্টদের আসলে কি অবস্থা, তারা কি আর্নিং টার্নিং করছে কিনা। তো দেখেন আসলে ফ্রি কোর্সের প্রত্যেকটা স্টুডেন্টই অনেক ভালো আর্নিং করে, তবে যারা কাজ করে তারাই আর্নিংটা করতে পারে। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে গিয়ে যে আমি একটু দেখাই। আচ্ছা, হয়তো বা স্ক্রিনটা অফ হয়েছে, অফ করে আবার অন করতেছি। ওকে, তো এখন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা, মিটিং নাম্বার 2 এবং 1। তো যাই হোক, সেখানে যেখানে ছিলাম, এই যে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, স্কাইলাইন আইটি দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। এটা আমরা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের স্টুডেন্টের সাকসেস স্টোরিগুলো এখানে আছে। সাকসেস স্টোরি বলতে যারা ফ্রি কোর্স থেকে আর্নিং করছে, ফাইবার অ্যাকাউন্ট থেকে, তারপর হচ্ছে রানিং ব্যাচের স্টুডেন্ট আর কি, ঠিক আছে? তো এখানে আমরা স্ক্রিনশট দিয়ে রাখছি। দেখেন এই যে প্রজেক্ট $100 একটা প্রজেক্ট কমপ্লিট করছে ফাইবারে। তারপরে এই যে দেখেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু মেসেজ দিছে যে স্যার দোয়া করবেন যেন এগিয়ে যেতে পারি। তো যাই হোক, এখানে ইনি আর্নিং করে স্ক্রিনশট দিছে। তারপর দেখেন এখানে ইনি হচ্ছে মাই লেভেল, অর্থাৎ এখানে 8টা স্কোর কমপ্লিট করছে, $48 মতো আর্নিং করছে, এবং রানিং $12 প্রজেক্ট কিন্তু ইনি আসছে ওই Pinterest মার্কেটিং বা ওইটার উপরে। তারপর এখানে দেখেন $341 কমপ্লিট করছে, ঠিক আছে? তারপর এখান থেকে আমাদের দেখেন $37.54 আর কি, ডলার আর কি, $37.54। তারপর এখান থেকে এই যে দেখেন আমাদের বিগত হচ্ছে সলভ ক্লাস হয়েছিল, এই যে এটা স্ক্রিনশট দিয়ে রাখছে, একটু ভালো করে দেখুন। 15/1/2025 9টা 35 মিনিটে আমরা কিন্তু এটা স্ক্রিনশট দিয়ে রাখছি, যেখানে আমাদের বিগত ব্যাচের ফ্রি কোর্স স্টুডেন্টরা সলভ ক্লাস অনুষ্ঠিত হয়েছে 1 থেকে মানে 65, 66, 67, 68, ঠিক আছে? 4টা ব্যাচের সলভ ক্লাস অনুষ্ঠিত হয়েছিল, যেখানে দেখেন আমাদের স্টুডেন্টরা $6, তারপর হচ্ছে 35 ব্যাচের স্টুডেন্ট, এই যে দেখেন লেখা আছে 35 ব্যাচের স্টুডেন্ট স্যার $350 ইনকাম করতে পেরেছি, ঠিক আছে? তারপরে 64 ব্যাচের স্টুডেন্ট স্যার $1300 ইনকাম করছি, 65তম ব্যাচে $350 ইনকাম করছে। তো দেখেন এটা হচ্ছে আসলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে গেলে আপনারা বুঝতে পারবেন, এবং প্রত্যেকটা ব্যাচে আল্লাহর রহমতে হিউজ পরিমাণে স্টুডেন্টরা কিন্তু এখান থেকে ভালো কিছু করতেছে। আর অবশ্যই কোর্স শেষ হইলে যে স্টুডেন্ট আমরা আর খোঁজ খবর নেই না, বিষয়টা এমন না। আপনারা যদি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটা একটু ভিজিট করে দেখেন, আমাদের এখানে কিন্তু এই যে সলভ ক্লাস অনুষ্ঠিত হয়েছে, বললাম যেটা একটু আগে বললাম যে 64 থেকে 68 ব্যাচ পর্যন্ত 15 তারিখে, যেখানে সলভ ক্লাস আমরা দেখছি যে কোন কোন স্টুডেন্ট আর্নিং করছে ভালো। তো সেইটা যদিও প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে রাখা আমাদের ওইভাবে সম্ভব না হাজার হাজার স্টুডেন্টের মধ্যে, তারপর যে কয়টা আমরা পারছি সেটা আমরা দেখানোর চেষ্টা করলাম, তাও আর ফ্রি কোর্সে। তো অবশ্যই মনোযোগী হতে হবে, মনোযোগ সহকারে ক্লাসগুলো করতে হবে। তো দেখেন এখানে আমাদেরকে ডোমেইন এবং হোস্টিং কিনে করতে হবে না, তবে অবশ্যই এখানে আমাদেরকে, আমরা যে সবে ফ্রিতে তৈরি করি ওয়েবসাইটগুলো, তাহলে কিন্তু সেটা ভালো হয় না। এই কাজের জন্য এই 25 থেকে 26টা ক্লাসের জন্য আমাদের কিছু সফটওয়্যার আমাদেরকে অবশ্যই নিজ দায়িত্বে কিনতে হবে। এখন সফটওয়্যারগুলো কি কি সেটা আমি একটু আপনাদেরকে বুঝাই, এবং কেন কিনবেন সেটাও আমি বলবো, এবং দাম কত সেটাও আমি বলবো। তো দেখেন ক্যানভা প্রিমিয়াম ভার্সন, এই যে স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের
ক্যানভা প্রো আমাদের বিভিন্ন ডিজাইনিং ক্ষেত্রে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে, বিভিন্ন ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে আমাদের ক্যানভা প্রো ভার্সনের প্রয়োজন হবে। এই ক্যানভা প্রো ভার্সন এবং সকল টুলসগুলো কিন্তু লাইফ টাইম আপনাকে দেওয়া হবে, এমন না যে 1 বছর বা 2 বছর বা 2 মাস বা 3 মাসের জন্য যে আপনাকে দেওয়া হবে, বিষয়টা এমন না। এই কোর্সটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, তবে অবশ্যই এখানে 390 টাকা টুলস ফি আছে। যে 390 টাকা টুলস ফি আপনি দিয়ে আপনি এই সমস্ত টুলসগুলো বা সফটওয়্যারগুলো কিন্তু আপনি অ্যাক্সেস নিজের কাছেই নিতে পারবেন, নিজের জিমেইলে নিতে পারবেন, ফোন কম্পিউটার সব দিয়ে আপনি ইউজ করতে পারবেন। কাজেই দেখেন এখানে আসলে কেন সফটওয়্যারগুলোর প্রয়োজন। ক্যানভা প্রো ভার্সন এই সফটওয়্যারটা লাইফ টাইমের জন্য পাবেন, এমন না এক দুই দিন বা 2-3 মাসের জন্য। ক্যানভা প্রো টুলস আমাদের দরকার হবে, যেটা লাইফ টাইমের জন্য পাবেন। কিওয়ার্ড প্রো টুলস, দেখেন এখানে কিওয়ার্ড প্রো টুলস হচ্ছে আমরা র্যাঙ্কিং, যাতে সোশ্যাল মিডিয়া আমরা র্যাঙ্কিং, আমাদের পোস্টগুলো র্যাঙ্কিং হয়, সেই জন্য আমাদের কিওয়ার্ড প্রো টুলস এর প্রয়োজন হবে, যেটা ফাইবারেও কিন্তু আমাদের প্রয়োজন হয়। ফাইবারের গিগগুলো র্যাঙ্কিং এর জন্য, যাতে আপনি বেশি বেশি করে অর্ডার পান বা অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য কিওয়ার্ড প্রো টুলস এরও কিন্তু আমাদের প্রয়োজন হবে। তারপর দেখেন এখানে স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের যে প্রিমিয়াম ভার্সন 1, প্রিমিয়াম ভার্সন 2, প্রিমিয়াম ভার্সন 3 এবং প্রিমিয়াম ভার্সন 4, এখানে 4টা ই কমার্স ক্যাটাগরি আমাদের টেমপ্লেটের প্রয়োজন হবে। তো দেখেন ওয়েবসাইটটা আমরা সম্পূর্ণ ফ্রি তৈরি করতেছি, ডোমেইন হোস্টিং ছাড়া। তো এখন যদি আমরা সবে ফ্রি তৈরি করি, ওয়েবসাইটও ফ্রি তৈরি করলাম, ডিজাইনও যদি ফ্রি তৈরি করি, তাহলে তো মানুষ এখানে বা ট্রাফিক বা এখানে আমাদের আর্নিংটা হবে না, তাই না? তো আমরা ওয়েবসাইটটা ফ্রি তৈরি করব, তবে অবশ্যই আমাদেরকে কিছু সফটওয়্যারের মাধ্যমে আমাদের এই ওয়েবসাইটগুলো, আমাদের এই সোশ্যাল মিডিয়াগুলো আরো ভালো প্রফেশনাল করতে হবে। কারণ আপনার প্রফেশনাল না হয়, তাহলে কিন্তু আপনি সেটা ঠিকভাবে কাজগুলো করতে পারবেন না, বা কাজ করেও কোনো বেনিফিট এখান থেকে আসবে না। আর সব থেকে বড় কথা, প্রিমিয়াম ভার্সন যদি টেমপ্লেট আপনি না ইউজ করেন, ফ্রি ওয়েবসাইটে কিন্তু আমরা অ্যাড রান করতে পারবো না। অ্যাডের বিনিময়ে যে এক্সট্রা একটা আর্নিং হবে, সেটা কিন্তু আপনি হচ্ছে আর্নিং করতে পারবেন না, ঠিক আছে? তো এই সকল টুলসগুলো কিন্তু মাত্র 390 টাকা, তাও আবার লাইফ টাইম অ্যাক্সেস, এমন না যে 2-3 মাসের জন্য, ঠিক আছে? এই সকল টুলসগুলো আপনার এই ক্লাসের কাজে ইউজ হবে। তো সেক্ষেত্রে অবশ্যই এগুলো আপনাকে নিজ দায়িত্বে কিনতে হবে। সমস্ত টুলসের মূল্য হচ্ছে মাত্র 390 টাকা, যেটা লাইফ টাইম আপনার অ্যাক্সেস পাবেন। তো এটা আমাদের 73 ব্যাচ। কাজেই এখানে ক্যানভা প্রো টুলস, কিওয়ার্ড প্রো টুলস, তারপর হচ্ছে প্রিমিয়াম ভার্সন 4টি ই কমার্স ক্যাটাগরি টেমপ্লেট আপনাদেরকে প্রোভাইড করা হবে। এগুলো সমস্ত মূল্য হচ্ছে, বা সবগুলো লাইফ টাইমের জন্য মূল্য হচ্ছে 390 টাকা। তো দেখেন এটা ওয়েবসাইটের টেমপ্লেট, এই টেমপ্লেটটা যদি আপনার ওয়েবসাইটে বসেন, আপনার ওয়েবসাইটগুলো কিন্তু দেখতে এরকম হবে, ঠিক আছে? তো আমরা এই কোর্সটা আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে নিচ্ছি, কারণ এখান থেকে আমরা গুটি কয়েক স্টুডেন্টকে নিব, যারা আমাদের কোম্পানির সঙ্গে অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রাম এবং স্কাইলাইন আইটি ইনস্টিটিউট ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে তারা কাজ করবে। তো আমরা আপনাকে কোর্সটা সম্পূর্ণ ফ্রি দিচ্ছি। 25 থেকে 26টা ক্লাসে আপনার কোর্সের জন্য একটা টাকা বা একটা পয়সাও কিন্তু আপনাকে দিতে হবে না, সেটা আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি। এবং আজকে ক্লাসটা রেকর্ড ভিডিও আমি করতেছি, ভিডিও রেকর্ডটাও আমি দরকার পড়লে আপনাদেরকে দিয়ে দিব, তাহলে বুঝতে পারবেন। তো এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি, তবে অবশ্যই এখানে 390 টাকা টুলস আছে, যে টুলসগুলো আপনাকে নিজ দায়িত্বে কিনতে হবে। আর এই টুলসগুলো যারা কিনবে তারাই কিন্তু পরবর্তী ক্লাসগুলো করতে পারবে। কারণ আমি একটা আপনাদেরকে জিনিস বোঝাই যে আপনার কাছে যদি সফটওয়্যার না থাকে, তাহলে তো আপনি কাজ করতে পারবেন না। মনে করেন একটা শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে ফ্রিতে শেখাচ্ছে, ওই শিক্ষা প্রতিষ্ঠানটা কিন্তু আপনাকে বই পর্যন্ত কিনে দিবে না। কি কিনে দিবে? একটা শিক্ষা প্রতিষ্ঠান ফ্রিতে আপনাকে শেখাচ্ছে, কিন্তু বইটা কিন্তু আপনাকে নিজেকেই কিনতে হবে। কারণ যে বইটা আপনি পড়বেন, এটা তো আর শিক্ষা প্রতিষ্ঠান পড়বে না, আপনি নিজেই পড়বেন, তাই না? এই সফটওয়্যারগুলো আপনার নিজের কাজে ইউজ করবেন, আমাদের কাজে নয়। কাজেই এই সফটওয়্যারগুলো আমরা নিজেরাও ফ্রিতে পাই না। যদি আমরা নিজেরা ফ্রিতে পাইতাম, অবশ্যই এইটাও আমরা আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিতাম। তো এইটা আমাদেরকে টাকা দিয়ে কিনতে হয়। আপনি নিজে চাইলেও দেখতে পারেন এগুলোর দাম কি রকম। অবশ্যই প্রত্যেকটা সম্পূর্ণ টুলস লাইফ টাইমের জন্য 390 টাকা। যারা 390 টাকা পেমেন্ট করবেন, তারা কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে করতে পারবেন। তো দেখেন এখানে হচ্ছে টোটাল স্টুডেন্ট হচ্ছে 700 জন, যদিও নিয়মিত 600 প্লাস স্টুডেন্ট এখানে ক্লাস করে, বা 600 জন স্টুডেন্ট নিয়মিত ক্লাস করে। তো আমরা তো 700 স্টুডেন্টকে কিন্তু ওইভাবে নিতে পারবো না একটা ব্যাচে, তাই না? কারণ আমাদের পরবর্তীতে আপনাদের হচ্ছে কোশ্চেন নিতে হবে, স্যার এটা বুঝিনি, সেটা বুঝিনি, সেটা বুঝাই দিতে হবে। কাজে আমরা কিন্তু 700 স্টুডেন্টকে কিন্তু এই সুযোগটা দিব না। অবশ্যই আমাদের হচ্ছে আজকে হচ্ছে 11 তারিখ আমি ক্লাস নিলাম, 12, 13 এবং 14 তারিখ রাত 9টা থেকে আমাদের 5 নং ক্লাস অনুষ্ঠিত হবে। তবে অবশ্যই এই 3 দিনে, মানে 14 এবং 15, সরি 12, 13 এবং 14, এই 3 দিনে যারা রেজিস্ট্রেশন করবে বা 390 টাকা পেমেন্ট করবে, আমরা এখানে 100 প্লাস বা 150 প্লাস সিট নিব। কি বললাম? 150 প্লাস আমরা সিট নিব। এই 150 জন স্টুডেন্টকে কিন্তু আমরা মাত্র কি করব? আমরা হচ্ছে এটা সুযোগ দিব। কি বললাম? আমরা 150 প্লাস স্টুডেন্টকে কিন্তু, বা প্রায় 200 স্টুডেন্টকে আমরা এই সুযোগটা দিব। আমরা কিন্তু 700 স্টুডেন্টকে কিন্তু দিতে পারবো না, কারণ এখানে অনেক স্টুডেন্ট। কাজেই অবশ্যই 2 দিনের মধ্যে যারা রেজিস্ট্রেশন করবে তাড়াতাড়ি, আমরা কিন্তু তাদেরকে নিব।
তো এই রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে কি করতে হবে, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ স্কাইলাইন আইটি ইনস্টিটিউটে মেসেজ দিবেন। মেসেজ দিয়ে আপনি বলবেন যে আমি হচ্ছে 73 ব্যাচের স্টুডেন্ট। আমি আবারও বলতেছি যে আমি 73তম ব্যাচের স্টুডেন্ট, আমি 390 টাকা পেমেন্ট করতে চাচ্ছি টুলসের জন্য। তো তাহলে আপনাকে একটা পেমেন্ট লিঙ্ক দিবে, ওনারা একটা পেমেন্ট লিঙ্ক দিবে, যে লিঙ্কটা ওপেন করলে আপনি দেখতে পারবেন যে বিকাশ, নগদ, রকেট, সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, তারপর বাইন্যান্স পে এবং পেয়ার অ্যাকসেপ্টেড, অনলি ইউএসডিটি অ্যাকসেপ্টেড, ঠিক আছে। তো এখানে আপনি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আমাদেরকে, অথবা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আমাদের অফিস বাংলাদেশে ঢাকা শহরে দুইটা অফিস, একটা হচ্ছে মোহাম্মদপুর এবং হচ্ছে আর একটা মিরপুর। আমাদের লোকেশন আপনি সার্চ করলে পেয়ে যাবেন, এবং আপনি চাইলে আমাদের অফিসে ভিজিট করে এসে আপনি পেমেন্টটা করতে পারেন যদি মনে করেন। আর আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের সকল ডিটেলস আপনি দেখতে পারবেন। তো যাই হোক, এখান থেকে যারা পেমেন্ট করতে চাচ্ছেন বা যারা 390 টাকা দিয়ে পরবর্তী ক্লাসগুলো আপনারা করতে চাচ্ছেন, এই টুলসগুলো অবশ্যই আপনার নিজের কাজেই লাগবে। তারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ স্কাইলাইন আইটি ইনস্টিটিউটে মেসেজ দিবেন। স্কাইলাইন আইটি ইনস্টিটিউটে মেসেজ দেওয়ার পর আপনাকে বলতে হবে যে আমি 73তম ব্যাচের স্টুডেন্ট, আমি 390 টাকা দিয়ে টুলসগুলো কিনতে চাচ্ছি। তাহলে আমাদের প্রতিনিধি যারা আছে তারা আপনাদেরকে একটা পেমেন্ট লিঙ্ক দেবে। ওই লিঙ্কটাতে ক্লিক করার পর কি বললাম, ওই লিঙ্কটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে, যেখানে দেখতে পারবেন বিকাশ, নগদ, রকেট। তো আপনি কিসের মাধ্যমে টাকা দিবেন, মনে করেন বিকাশের মাধ্যমে আপনি 390 টাকা পেমেন্ট করবেন, সেক্ষেত্রে বিকাশ অপশনে ক্লিক করবেন। অবশ্যই শুধু টাকা দিলেই হবে না, আপনাকে কিন্তু ফর্মও ফিল আপ করতে হবে। কি বললাম, স্কাইলাইন আইটি ইনস্টিটিউট ফেসবুক পেজে মেসেজ দিয়ে বলবেন যে আমি 390 টাকা টুলসের জন্য প্রদান করে যাচ্ছি, আমি 73 অর্থাৎ 70 ব্যাচের স্টুডেন্ট ফ্রি কোর্সের। তাহলে আপনাকে একটা লিঙ্ক দিবে, ওই লিঙ্কটাতে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন। তো যেটা দিয়ে আপনি পেমেন্ট করবেন, মনে করেন বিকাশ দিয়ে করবেন, বিকাশে পেমেন্ট বিকাশে ক্লিক করার পর আপনার সামনে বিকাশের একটা ফর্ম চলে আসবে, যেখানে লেখা আছে এটা হচ্ছে আমাদের পেমেন্ট নাম্বার। তো এখানে নেম, আপনার নিজের নাম দিতে হবে অবশ্যই, এখানে আপনার নিজের নাম দিতে হবে। ফোন নাম্বার, অবশ্যই এখানে আপনার নিজের ফোন নাম্বার দিতে হবে, যে নাম্বার এসএমএস, অবশ্যই যারা হচ্ছে টুলস ফি দিয়ে পেমেন্ট করবেন তাদেরকে কিন্তু এসএমএস এর মাধ্যমে স্কাইলাইন আইটি থেকে আপনাদেরকে এসএমএস এর মাধ্যমে রোল নাম্বার এবং নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া হবে। অর্থাৎ যেটা মেইন গ্রুপ, ওই মেইন গ্রুপে কিন্তু আপনাদের হচ্ছে গ্রুপটা সবসময় খোলা থাকবে, একে অপরকে যেন আপনারা হেল্প করতে পারেন, কথা বলতে পারেন মেসেজে, সেটা আমরা করে দিব। একই সঙ্গে ওই মেইন হোয়াটসঅ্যাপ গ্রুপে সকল প্রকার টুলসগুলোর অ্যাক্সেস কিন্তু আমি দিয়ে দেবো। কাজেই অবশ্যই এখানে নাম, আপনার নিজের নাম লিখবেন, আপনার নিজের ফোন নাম্বার লিখবেন। অবশ্যই এখানে যে ফোন নাম্বার দেবেন সেই ফোন নাম্বারে কিন্তু আমরা এসএমএস এর মাধ্যমে রোল নাম্বার পাঠাবো, সরাসরি স্কাইলাইন আইটি থেকে মেসেজটা যাবে। তারপর কোর্স নেম, কোর্স নেম কি দিবেন, কোর্স নেম দিবেন, এটা যেহেতু ফ্রি কোর্স ব্যাচ 73, কি বললাম, ফ্রি কোর্স ব্যাচ 73। তারপর আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন আমাদেরকে, এই নাম্বারটা সেন্ড মানি করবেন, এই যেখানে লেখাই আছে। তারপর হচ্ছে পেমেন্ট স্ক্রিনশট। আপনি যদি চান যে স্যার আমি স্ক্রিনশট মানে বাহির থেকে বা দোকান থেকে দিব, সেক্ষেত্রে আপনাকে স্ক্রিনশট দিতে হবে না। আর যদি পার্সোনাল বিকাশ থেকে দেন, আপনি চাইলে স্ক্রিনশট এখানে আপলোড করতে পারেন। এবং অবশ্যই আপনি যেখান থেকে টাকা পাঠান, বাহির থেকে পাঠান, নিজের ফোন থেকে পাঠান, এখানে অবশ্যই আপনি যে নাম্বার থেকে সেন্ড মানি করেছেন সেই নাম্বারটা লিখুন। অবশ্যই আপনি যে নাম্বার থেকে আমাদেরকে টাকা পাঠাইছেন সেই নাম্বারটা এখানে লিখবেন। এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা, এটা কোনোভাবেই ভুল করা যাবে না। কি বললাম, সব থেকে বেশি যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ইওর গ্রুপ নেম উইথ ইউজার নেম। ইওর গ্রুপ নেম উইথ ইউজার নেম মানে কি, এখানে আপনারা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা এখন বর্তমানে আছেন, যেখান থেকে ক্লাসগুলো করতেছেন। অর্থাৎ আজকের ক্লাসটা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনি করছেন, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের ফুল নামটা, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যে নাম আছে সেই ফুল নেমটা আপনাকে এখানে দিতে হবে। তারপর এখানে অবশ্যই পেমেন্ট এবং ফর্ম সাবমিট করার পর আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করবেন। একেবারে সহজ কথায় এখানে আপনার নিজের নাম দিবেন, নিজের পার্সোনাল ফোন নাম্বার দিবেন, অবশ্যই ফোন নাম্বার এসএমএস দেওয়া হবে। তারপর এখানে কোর্স নেম ফ্রি কোর্স 73 দিবেন। তারপর পেমেন্টের চাইলে স্ক্রিনশট দিতে পারেন, নাও দিতে পারেন, তবে অবশ্যই যে নাম্বার থেকে টাকা পাঠাচ্ছেন সেটা দিবেন। তারপর ইওর গ্রুপ নেম উইথ ইউজার নেম, আপনি এখন বর্তমানে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন সেটা দিবেন। তারপর ফর্মটা সাবমিট করবেন। সাবমিট করার পর বলবেন যে আমি এই নাম্বার থেকে টাকা পাঠাইছি। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রতিনিধি আপনাকে শিওর হয়ে জানাবে যে ধন্যবাদ, আপনার পেমেন্টটি সাকসেসফুল হয়েছে। আপনি আগামী ক্লাসের আগে এসএমএস এর মাধ্যমে রোল নাম্বার এবং নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা কিন্তু পেয়ে যাবেন। তো সেম একইভাবে কিন্তু নগদে ক্লিক করলে নগদে আসবে, নগদের ফর্ম চলে আসবে। এখানে নেম, আপনার নিজের নাম দিবেন। তারপর এখানে ফোন নাম্বার, আপনার নিজের ফোন নাম্বার অবশ্যই দিবেন। কোর্স নেম কি দিবেন, ফ্রি কোর্স ব্যাচ 73। আপনি কোন নাম্বারে টাকা পাঠাবেন সেটা এখানে দেওয়া আছে। পেমেন্ট স্ক্রিনশট আপনি চাইলে এখানে আপলোড করতেও পারেন, নাও করতে পারেন, তবে অবশ্যই আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন সেই নাম্বারটা এখানে আমাদেরকে দিতে হবে। তারপর ইওর গ্রুপ নেম উইথ ইউজার নেম, ভালো করে লক্ষ্য করুন, এটা কিন্তু কোনোভাবে ভুল করা যাবে না। ইওর গ্রুপ নেম উইথ ইউজার নেম, এটা এখানে আমাদেরকে দিতে হবে। এখন বর্তমানে আপনি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে এখানে আপনাকে কিন্তু ফুল নেমটা দিতে হবে, দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। তাহলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে
রোল নাম্বার এবং হচ্ছে মেইন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবেন এবং মেইন হোয়াটসঅ্যাপ গ্রুপে সকল প্রকার আপডেট পাবেন। এখন বর্তমানে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন সেখানে কিন্তু আপডেট মানে আপনি কোনো ধরনের কোনো আপডেট পাবেন না, ঠিক আছে? অবশ্যই মেইন হোয়াটসঅ্যাপ গ্রুপে আগামী আজকে হচ্ছে 11 তারিখে আমি ক্লাস নিলাম, 12, 13, 14 তারিখে আমরা হচ্ছে ঠিক রাত 9টায় আমাদের 5 নং ক্লাস অনুষ্ঠিত হবে। এই 3 দিনের মধ্যে বা এই 2 দিনের মধ্যে যারা রেজিস্ট্রেশন করবে আমরা অবশ্যই 150 প্লাস স্টুডেন্ট নিব, এর বেশি নিব না, কারণ এই বেসের টোটাল স্টুডেন্ট হচ্ছে 700 জন। 700 জনের মধ্যে 600 জন রেগুলার ক্লাস করে, আমরা কিন্তু সকলকে এই সুযোগটা দিতে পারবো না, কারণ অবশ্যই শুধু স্টুডেন্ট হইলেই হবে না, আমাদেরকে তাদেরকে কন্ট্রোল করতে হবে, তাদেরকে বোঝাতে হবে, তাদের প্রশ্নগুলো নিতে হবে। এখন আমি আপনাদের প্রশ্নগুলো নিতে পাচ্ছি না, কিন্তু অবশ্যই মেইন হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন গ্রুপটা খুলে দেওয়া হবে একে অপরকে আপনারা গ্রুপ হোমওয়ার্ক করবেন, পাশাপাশি ক্লাস শেষে কিন্তু আমি রোল নাম্বার ডেকে ডেকে একজন করে আমি কথা বলবো আপনাদের সঙ্গে, ঠিক আছে? এখন যদি আমি কথা বলি তাহলে মাছের বোঝা সৃষ্টি হবে, যেহেতু আমরা অনেক স্টুডেন্ট। কাজে আশা করি সকলে বুঝতে পারছেন। অবশ্যই আগামী 12 এবং 13 এই 2 দিনের মধ্যে সকলে রেজিস্ট্রেশন করবেন। এই 2 দিনের মধ্যে আমাদের কিছু সীমিত সিট আছে, যেটা বললাম 150 প্লাস সিট আছে, এটা ফিল আপ হইলে কিন্তু আমরা কোনো স্টুডেন্টকে নিব না। তো আশা করি সকলে বুঝতে পারছেন। আর এখানে প্রায় এই 100% এর মধ্যে এভারেজ যদি 100% দিয়ে ধরি, 100% এর মধ্যে 90%, কি বললাম, 90% স্টুডেন্টই জানেন যে এখানে কোর্স সম্পূর্ণ ফ্রি, তবে 390 টাকা টুলস ফি প্রদান করতে হবে, যেটা আপনাদের আগে আমাদেরকে যখন জিজ্ঞেস করেন যে স্যার এটা কি সম্পূর্ণ ফ্রি, এখানে কি আমাদের কোনো সফটওয়্যার বা কোনো টুলস কিনতে হবে, আমরা কিন্তু স্পষ্টভাবে ক্লিয়ারলি বলেই দিছি যে হ্যাঁ, এখানে আপনার 4টা ক্লাস করার পর যদি আপনার কাছে মনে হয় যে না আমি এই ক্লাসটা করবো বা আমার কাছে ভালো লাগতেছে, তাহলে কিন্তু আপনাকে 390 টাকা দিয়ে আপনি পরবর্তী ক্লাসগুলো করতে পারবেন। 90% স্টুডেন্টই সেটা জানে। কাজে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আর অনেকে এখানে আছেন, অনেকে অলরেডি আগে থেকে টাকা দিয়ে দিছে শোনার সঙ্গে সঙ্গে। তো যাই হোক, অবশ্যই আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। বাংলাদেশে এমন কোনো আইটি প্রতিষ্ঠান নাই যে এই কোর্সটা আপনাকে মাত্র 390 টাকা করাবে। এটা ফ্রি। কোর্সের জন্য আপনাকে একটা টাকাও দিতে হবে না। আমি এখনো বলতেছি কোর্সটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। না হলে এই কোর্সটা 390 টাকা এটা কোনোভাবেই হচ্ছে আপনি কেউ আপনাকে দিবে না কোর্সটা। আর অবশ্যই এখানে সবথেকে মেইন যে বিষয়টা দেখেন, কোর্স মডিউলটা একটু ভালো করে দেখুন যে এখানে আমরা 100%, এখানে আমরা 100%, আমরা যদি এখানে একটু দেখি, দেখেন এখানে আমরা 100% কিন্তু এই যে টুলসের টাকাটা, এটা কিন্তু আমরা খুব সহজে এখান থেকে উঠাতে পারবো। যদি একটু ভালো করে দেখাই, এই যে দেখেন এখানে প্রজেক্ট নাম্বার হচ্ছে 3 তে, সরি 3 তে না, হ্যাঁ 4 এ, প্রজেক্ট নাম্বার 4 এ 10 থেকে 11 নাম্বার ক্লাসে আমরা কিন্তু এই টুলসে 100 গুণ টাকা উঠাতে পারবো যদি আমরা চেষ্টা করি। ঠিক আছে? টুলসের টাকা ডাবল টাকা আমরা কিন্তু উঠাতে পারবো। কারণ দিনে $1 থেকে $2 আর্নিং করা সম্ভব। যেটা আমি এখনো বলে দিচ্ছি এবং ভিডিওতেও বলে দিচ্ছি। এই ভিডিওটাও আমি আপনাদেরকে দিব। তখন বলতে পারবেন যে স্যার কোথায়, আমরা তো আর্নিং করতে পারছি না। আপনি তো বলছিলেন সেমিনার ওই 4 নং ক্লাসে। এই ভিডিওটা পর্যন্ত আমি দিয়ে দিব। তাহলে আপনারা মিলায় দেখতে পারবেন যে স্যার আসলে আপনি যে কথাগুলো বলছেন সেটা আসলে রাইট কিনা। প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্ট আমাদের রানিং $5, $10, $15 রানিং আর্নিং করে। এটা হচ্ছে ফ্রি কোর্সে। পেইড কোর্স তো আলাদা হিসাব। আর স্কাইলাইন আইটি ইনস্টিটিউট ফ্রি কোর্স বা পেইড কোর্স, আপনি যে কোর্সই করেন না কেন, অবশ্যই আমরা প্রত্যেকটা ব্যাচ স্টুডেন্টদেরকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আপনি যদি সার্চ করেন, আপনি গুগলে গিয়েও যদি স্কাইলাইন আইটি ইনস্টিটিউট দিয়ে সার্চ করেন, ফার্স্টে কিন্তু চলে আসবে স্কাইলাইন আইটি দিয়ে আমরা যদি সার্চ করি। তো দেখেন এই যে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট দিয়ে সার্চ করার পর এই যে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। আচ্ছা, মিটিং নাম্বার 2 এর স্ক্রিনটা হয়তো বা অফ হয়ে গেছে, আমি আবার অন অফ করে আবার অন করতেছি, তাহলে সকলে বুঝতে পারবেন। তো যাই হোক, গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন, কি দিয়ে সার্চ করবেন, গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন স্কাইলাইন আইটি ইনস্টিটিউট, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা। গুগলে গিয়ে আমরা সার্চ করব স্কাইলাইন আইটি ইনস্টিটিউট দিয়ে। সার্চ করার পর এই যে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, যেটা 5 স্টার রেটিং দেওয়া। তো এই অফিসিয়াল ফেসবুক পেজে আপনি কিন্তু লগ ইন করবেন। যেটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সকলের সুবিধার্থে আমি লিঙ্কটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। পাশাপাশি আপনারা অবশ্যই আগামীকাল সকালে আমি আপনাদের সকলের সুবিধার্থে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিব, ঠিক আছে? তো আশা করি সকলে বুঝতে পারছেন যে এই টুলস ফিটা আপনি কেন দিচ্ছেন, আপনার নিজের প্রয়োজনে আপনি কিন্তু নিজে ইউজ করতে পারবেন। তো যাই হোক, আশা করি সকলে বুঝতে পারছেন। যারা 390 টাকা পেমেন্ট করতে চাচ্ছেন, আপনারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ দিয়ে বলবেন 73তম ব্যাচের স্টুডেন্ট, তাহলে তারা আপনাকে পেমেন্ট লিঙ্ক দিবে, সেখানে আপনি পেমেন্ট করে এসএমএস এর মাধ্যমে রোল নাম্বার পেয়ে যাবেন। আমাদের এসএমএসটা সরাসরি স্কাইলাইন আইটি থেকে পাবেন। আমাদের স্কাইলাইন আইটি ইনস্টিটিউট বাংলাদেশ শিক্ষা কারিগরি মানে কারিগরি শিক্ষা বোর্ড থেকে অনুমোদিত এবং বিটিআরসি থেকে নিবন্ধিত একটি প্রতিষ্ঠান। চাইলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আপনার পেপারস আছে, সেটা আপনারা দেখতে পারেন, অথবা আমাদের অফিস ভিজিট করতে পারেন আপনি। আমাদের অফিস মিরপুর শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশনের 318 নম্বর পিলারের অপোজিটে, সেকেন্ড ফ্লোর,
ঢাকা বাংলাদেশ। তো অবশ্যই আমাদের অফিসে এসেও আপনি কিন্তু এটা দেখা করে কিন্তু আপনি করতে পারেন। তো যাই হোক, এটা হচ্ছে ৳৩৯০ আসলে কেন আপনি দিচ্ছেন, আশা করি আমি কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার করছি। যদি না বুঝতে পারেন ভিডিও রেকর্ডটা দিব, আপনি আবারও দেখবেন, নো প্রবলেম। ঠিক আছে? তো যাই হোক, কারো যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে তাহলে আপনার মেসেজে বলতে পারেন। মিটিং নাম্বার 1 এবং 2 এ যারা আছেন, কারো যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে তাহলে আপনারা মেসেজে বলতে পারেন, যদি কারো কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে। আর অবশ্যই আগামী ৫ নং ক্লাসে আমরা ব্লগার সম্পর্কে আলোচনা করব, কোর্স মডিউল অনুযায়ী আমরা আলোচনা করব। সকলে কি আমার কথাগুলো বুঝতে পারছেন? কি বললাম? আচ্ছা, পরে আপনাকে আর কোনো ধরনের কোনো টাকা লাগবে না। সম্পূর্ণ ফ্রি কোর্স, আমি এখনো বলতেছি। জাস্ট আপনাকে এই সফটওয়্যারগুলো নিজ দায়িত্বে কিনতে হবে। কারণ সফটওয়্যার তো আমরা আপনাকে কিনে দিতে পারব না, তাই না? এটা তো একটা কমন সেন্সের বিষয়। তো আশা করি সকলে বুঝতে পারছেন। এই টুলস গুলো তো আমাদেরকে ফ্রি দেয় না। আমরা আপনাকে কিভাবে ফ্রি দিব? আর অবশ্যই এই কোর্সটা আমরা সম্পূর্ণ আপনাকে ফ্রিতে দিচ্ছি। ঠিক আছে? তো যাই হোক, আমরা অবশ্যই অনলি ১৫০ প্লাস বা প্রায় ২০০ স্টুডেন্ট নিব। এই ৭০০ স্টুডেন্টের মতো, অর্থাৎ ৫০০ জন স্টুডেন্টই কিন্তু আউট। কাজেই এই ২০০ জন স্টুডেন্ট অবশ্যই আপনারা কি করবেন? আপনারা অবশ্যই যারা ইন্টারেস্টেড, যারা মনে করতেছেন যে না স্যার আমি কোর্সটা করব, তো আমি করতে চাচ্ছি। আচ্ছা, ২০০ র উপরে স্টুডেন্ট তাইলে কি হবে? তাহলে নেওয়া হবে না। ঠিক আছে? ওকে। তো যাই হোক, আশা করি সকলে বুঝতে পারছেন। আচ্ছা, যদি প্রিমিয়াম টুলস কিনতে চাই, যে এটা অফিসিয়াল ফেসবুক পেজ, আমি একটু আগেই তো বললাম। আচ্ছা, যেমন ওয়েবসাইট বা ডোমেইন হোস্টিং বা অন্য কোনো ফি না, কোনো ধরনের কোনো ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে না। সম্পূর্ণ ফ্রিতে আমরা ওয়েবসাইট কিভাবে তৈরি করব সেটাই কোর্সে দেখব। আমি এটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম। কোনো ডোমেইন হোস্টিং কিনতে হবে না। আচ্ছা, আরো সফটওয়্যার কিনতে হবে কিনা? না। শুধুমাত্র ৳৩৯০ যে টুলস গুলো আছে, এই টুলস গুলো হইলে আপনি সম্পূর্ণ কোর্স কমপ্লিট করতে পারবেন। এছাড়া আপনি কোনো ধরনের কোনো টাকা দিয়ে কোনো টুলস কোনো কিছুই কিনতে হবে না। যেটা স্পষ্টভাবে বলেই দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, মোহাম্মদপুর অফিস থেকে টাকা দেওয়া যাবে কিনা? জি, অবশ্যই দেওয়া যাবে। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আপনি যোগাযোগ করে অ্যাড্রেসটা নিবেন, অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে আছে। আচ্ছা, তো যাই হোক, এছাড়া আর কোনো ধরনের কোনো খরচ নেই, সেটা আমি বললাম। আচ্ছা, আর কোনো পেমেন্ট নাই, আমি এই কথাগুলো একটু আগেই বললাম। তো যাই হোক, আশা করি সকলে বুঝতে পারছেন। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ স্কাইলাইন আইটি ইনস্টিটিউট, এখানে মেসেজ দিবেন। এবং সকলে আপনারা যারা ইন্টারেস্টেড, আমি অবশ্যই আপনাদেরকে এতটুকু জিনিস পার্সোনালি পরামর্শ করব। কি বললাম? এতটুকু একটা বিষয়, সেটা আমি পার্সোনালি পরামর্শ করব। সেটা হচ্ছে, আপনি যদি মনে করেন যে স্যার আমি ৪টা ক্লাস ঠিকভাবে বুঝতে পারছি বা আপনার কথাগুলো আমি ঠিকভাবে বুঝতে পারছি, তাহলে অবশ্যই আপনি এই কোর্সটা এনরোল করবেন। আর আমি অবশ্যই, আমরা যারা ইন্টারেস্টেড, যারা আগ্রহী, যারা পরিশ্রমী, তাদেরকে নিয়ে আমরা ভালো কিছু করতে চাই। তো অবশ্যই আগামী, আজকে তো ১১ তারিখ আমি ক্লাস নিলাম, আগামী ১২ এবং ১৩ তারিখ, ১২ এবং ১৩ তারিখ এই ২ দিন আপনাদের সময় আছে। যারা রেজিস্ট্রেশন করতে চান অবশ্যই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করবেন। আর আগামী ১৪ তারিখ থেকে রাত ৯ টায়, ঠিক রাত ৯ টায় আমরা ক্লাসটা অনুষ্ঠিত করব। ঠিক আছে? মেইন হোয়াটসঅ্যাপ গ্রুপে সকল বিষয়ে আপডেট পাবেন, এবং টুলস গুলো কিভাবে কি করবেন আমি নিজেই আপনাদের ক্লাসে দেখাই দিব। আর আজকে ক্লাসে ভিডিও রেকর্ডটা আমি করছি, ভিডিও রেকর্ডটাও আপনাদেরকে দিব। আশা করি আমি যে কথাগুলো বললাম সেগুলো আপনি, তথ্যগুলো স্ক্রিনশট রাখতে পারেন, অথবা নিজে ব্যাকআপ হিসেবে রাখতে পারেন যে স্যার রেকর্ড ভিডিও তো দিয়ে দিছে। ঠিক আছে? তো যাই হোক, আশা করি সকলে বুঝতে পারছেন। যারা ৳৩৯০ পেমেন্ট করতে যাচ্ছে, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ স্কাইলাইন আইটিতে মেসেজ দিবেন। আর অবশ্যই আমরা কিন্তু সর্বোচ্চ প্রায় ২০০ স্টুডেন্ট বা ১৮০ জন স্টুডেন্ট কিন্তু আমরা নিব। বাকিদেরকে কিন্তু আমরা নিব না। অবশ্যই এই ২ দিনের মধ্যে আমাদের যদি সিট ফিল আপ হয়, পরবর্তীতে আর কোনো ধরনের কোনো টাকা পয়সা গ্রহণ করা হবে না। তো যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী ক্লাসগুলোতে। আগামী ১৪ তারিখ রাত ৯ টায় আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। তো সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী ক্লাসগুলোতে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।